তো শুরু করি। আমি হচ্ছে, আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমি হচ্ছে সুরাইয়া, শর্ট নেমে সুরাইয়া। আর পুরো নাম হচ্ছে ইয়ারুন আক্তার সুরাইয়া। এখানে হচ্ছে বেশ কয়েকজন আমার সাথে কাজ করেছে। কাজ করেছে বলতে, একটা টিমে হয়তো আমরা কখনো, মানে একটা টিমে আমরা একটা সময় ছিলাম, এর মধ্যে অনেকেই এখানে আছে। তো বেসিক্যালি আমার যে ইয়েটা, যে আমি হচ্ছে ফেসবুকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ওই ভিডিওটাতে হচ্ছে আমি বলেছিলাম যে আসলে স্কিল শেখার পরে একটা লার্নার বা একজন ফ্রিল্যান্সার, তার মধ্যে কিছু আহ কি বলে, তার মধ্যে কিছু ম্যানার্স থাকতে হয়। হ্যাঁ। তো আমি যখন আমার নিজেকে যখন আমি রিসার্চ করেছি, তখন আমি দেখেছি যে প্রায় আমার মধ্যে আমি 30, 35 বা 40টার মতো ম্যানার্স আমি চেঞ্জেস আনছিলাম। হ্যাঁ। তখন হচ্ছে কি বলে, তখন আমি যখন দেখলাম যে আসলে আমি যখন এই ম্যানার গুলো আমার মধ্যে ছিল না, তখন হচ্ছে আমি কোনো ক্লায়েন্ট পাই নাই, আমি কোনো ইয়ে করতে পারি নাই, মানে কিছুই করতে পারি নাই। কিন্তু যখন আমি হচ্ছে এই চেঞ্জেস গুলো আমার মধ্যে আনলাম, তখন হচ্ছে আমি দেখলাম যে না, আসলে আমার লাইফে একটা মানে কিছু একটা আমি পাচ্ছি, বা আসলে আমি যে আমার গোলটা সেট করেছি, ওই গোলটা হচ্ছে গিয়ে আমি হয়তো বা অ্যাচিভ করতে পারছি। তো ব্যাপারটা কি হয়েছে, আমি হচ্ছে অনেকেই আমার আমার হচ্ছে টিম বিল্ড করতে হবে। সবচেয়ে বড় একটা কথা যে আমার আসলে এই মুহূর্তে একটা টিম দরকার। এন্ড আমি যে বলতেছি এই মুহূর্তে আমার টিম দরকার, এখন বললেই আমার হয়ে যাচ্ছে না টিমটা। এটার জন্য হয়তোবা আমার আমার বেশ কিছু আমার ইয়ে লাগবে, রিকোয়ারমেন্টস আছে, যে আসলে এই জিনিসগুলো যে আলটিমেটলি নিজের মধ্যে নিয়ে আসতে না পারবে, তাকে আসলে আমি আমার টিমে কখনোই রাখবো না, বা কোনো ইয়ে করবো না, অ্যাজ আমি প্রফেশনালি কাজ করছি বা প্রফেশনালি কাজ করি। তো আমি যখন বলেছি যে আমার পোস্টে যে আসলে 40টা টপিকের উপর আমি হচ্ছে একটা একটা করে সেশন নিব, ওই একটা একটা সেশনের মধ্যে হচ্ছে যখন একটা একটা সেশনের মধ্যে যখন হচ্ছে আমি কিছু টাস্ক দিব, একটা দুইটা টাস্ক দিব, তখন হচ্ছে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন, যে আসলে আপনারা যদি এনাফ স্কিলড হন, বা আপনারা যদি এটা নিজের মধ্যে, মানে নিজের প্রতি নিজে যদি একটা কনফিডেন্স রাখতে পারেন যে আসলে হ্যাঁ, কাজ করার মতো এনাফ ক্যাপাবিলিটি বা এনাফ অ্যাবিলিটি আমার আছে, সেক্ষেত্রে হচ্ছে তো আপনার মধ্যে আরেকটা কনফিডেন্স আসবে যে আচ্ছা ঠিক আছে, আমার এই 40টা ইয়ে যখন আপনি করবেন, তখন আপনি দেখবেন যে কোথাও না কোথাও আপনার একটা ল্যাকিংস ছিল, যেটার জন্য হয়তো আপনি সামনে যাইতে পারতেছেন না, বা সামনে করতে পারতেছেন না। তো এই জিনিসগুলো যদি আপনারা নিজেদের মধ্যে, মানে এই কয়েকটা টপিক, অ্যাটলিস্ট 10টা 15টা টপিকও যদি আপনারা নিজের মধ্যে নিয়ে আসেন, আপনার কনফিডেন্স অনেক বেশি গ্রো হবে, যেটা কিনা আপনার ক্লায়েন্ট হান্টিং বলেন বা কমিউনিকেশন বলেন বা এক্সেট্রা, এটার সাথে আনুষঙ্গিক যা যা কিছু আছে, আপনারা হচ্ছে সবকিছু নিজেদের মধ্যে ইয়ে করতে পারবেন। হ্যাঁ। তো আহ যখন আমি আমার, এই কথাটা আমি বারবারই বলতেছি, যে যখন আমি হচ্ছে আমার পোস্টে এটা দিছি, তখন অনেকে ভাবতেছে কি, যে আমি হয়তো বা মেটা অ্যাডস শিখাবো, আমি হয়তো বা গুগল অ্যাডস শিখাবো, আমি হয়তো বা ওয়েব অ্যানালিটিক্স শিখাবো, বা এই ধরনের কিছু আমি করবো। বাট না, আমি কোনো স্কিল শেখাবো না। এই যে জাস্ট কয়েকটা ম্যানার্স আছে, এই কয়েকটা ম্যানার্স জাস্ট আপনারা শিখবেন। হ্যাঁ। এই ম্যানার্স গুলা শিখলে, ওই যে আমি বললাম যে আপনারা নিজেদের লাইফে, আমার টিমে আপনাদের আসতেও হবে না, আপনারা হচ্ছে গিয়ে মানে নিজেদের, এই কি বলে, আপনারা নিজেদেরকে নিজেরা গ্রো করতে পারবেন, যে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ, এখন আমার কাছে স্কিল আছে, স্কিলের পাশাপাশি আমার কাছে ওই জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য ডেডিকেটেডলি দিতে পারবো, বা ওই আর কি, যেটা বুঝাইতে চাইতেছে, এটা হোপফুলি সবার বোঝানোর কথা, বুঝার কথা, যে আসলে আপনার মধ্যে একটা অন্যরকম একটা কনফিডেন্স আসবে, যেটা কিনা আপনাকে, আপনি তখন বলবেন যে আসলে ওনার টিমে আমার যাওয়ার দরকারই নেই, আমার টিমে আপনার আসার দরকারই নেই। এখন এই গ্রুপটা খোলা আরো একটা বড় কারণ, সেটা হচ্ছে যে অনেকে, মানে সবাই রিকোয়েস্ট করে যে আপু আপনার গ্রুপে আসতে চাই, আপু আপনার আপনার সাথে কাজ করতে চাই, বা এটা এখানে অনেকেই আছে, অনেকে আছে যারা এই কথাটা বলছে আমাকে। তো পার্সোনালি এত মেসেজের রিপ্লাই দেওয়া বা ই করা, এটা আসলে হয়ে ওঠে না, কারণ আমরা হচ্ছে গিয়ে, মানে কি বলে, প্রত্যেকের একটা করে পার্সোনাল লাইফ আছে, প্রত্যেকের হচ্ছে গিয়ে কাজ থাকে। যেমন এখানে অনেক কর্পোরেট জব হোল্ডার আছে, এখানে অনেক ইয়ে আছে। তো হচ্ছে যে সবাইকে, মানে মানে সবারই নিজস্ব নিজস্ব একটা করে মানে ইয়ে আছে, যে আসলে
কেউই আসলে মানে 24 ঘন্টার বাইরে তো আমরা কেউ না, আমরা তো কেউ চাইলেই আসলে পারি না যে সাপোজ যেমন 11টার সময় আমাকে একজন ফোন দিল, 11টার সময় ফোন দেওয়ার পর তার সাথে হয়তো আমি 2 মিনিট কথা বললাম, 2 মিনিট কথার পর আমি আবার তাকে এটা বলছি যে আপনি কিন্তু কেউ বললেন না যে আপনার সাথে আমি 2 মিনিট কথা বলছি। তা না হলে কি হবে, এটা যদি ছড়া যায় তখন ওই সবাই 2 মিনিট 2 মিনিট করে দেখা যাবে আমার 24 ঘন্টা 48 ঘন্টা বানায় ফেলছে দিনের মধ্যে। হ্যাঁ, তো আপনারা আপনাদেরকে যদি বলি যে এটা শুনলে অনেকে বিশ্বাস করবে না যে গতকালকে রাত্রে 3টার সময় আমি 2টা ডিম সিদ্ধ খাইছি, এই এখনো পর্যন্ত আমি এভাবেই বসা। এটা মানে কিভাবে আমি এক্সপ্লেইন করবো আমি জানি না যে আমার কি অবস্থা। আমি যদি এখন ক্যামেরা অন করে আমার চেহারাটা দেখাইতে পারতাম তাহলে মনে হয় মানে আমি মানে ই করতে পারতাম, শান্তি পাইতাম যে না, যে এই অবস্থা থেকেও মানে এই মিটিংটা তারপরে হচ্ছে শুরু থেকে এই ঝামেলাটা হইলো আর কি। তো আলটিমেটলি ফ্রিল্যান্সিং এ যদিও আমি সাকসেসফুল না, এটা আমি কখনোই বলি না যে আমি সাকসেসফুল। যদি আপনি ইয়ে করেন, কি বলে, আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসতে চান বা ইয়ে করতে চান, আপনাকে আলটিমেটলি অনেক বেশি ডেডিকেটেড হইতে হবে। আপনি যদি ডেডিকেটেড না হন, আপনি যদি এই ফ্রিল্যান্সিং এর পিছনে সময় না দেন, আপনি যদি স্কিলের পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো শেখার মানে উপরে যদি আপনি সময় না দেন, আপনি কোনো দিনও গ্রো করতে পারবেন না। ট্রাস্ট মি, কোনো দিন গ্রো করতে পারবেন না। এটার জন্য আপনাদেরকে সময় বের করতেই হবে, টাইম দিতেই হবে। তো মানে সবার প্রতি আমার একটা মানে অনুরোধ যে আসলে 270 জনের মধ্যে 270 জন কিন্তু থাকবে না। যেমন এই যে আজকে আমি একটা মিটিং এর কথা বলছি, এখানে মাত্র 113 জন আসছে, বাকি অর্ধেকই কিন্তু আসে নাই, অর্ধেকের বেশি আসে নাই। তো এখানে মানে এই 113, এই যে আজকে 113 জন জয়েন করছে, লাস্টলি যে 3 জন থাকবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? তো এইটার উপর এটা করে আসলে আমরা নিজেদের প্রতি ডেডিকেটেড হই, অন্যের প্রতি ডেডিকেটেড না হয়ে। এরকমও অনেক আছে, কেস আছে, যেটা হচ্ছে আমাকে একজন বলল যে আমি হচ্ছে স্কিল শিখেছি, কিন্তু স্কিল শেখার পরে আমি সেটা কাজে লাগাতে পারছি না। গতকালকে আপনারা হয়তো জানেন যে আমি ইন্টারাক্টিভের একটা প্রোগ্রামে গেছিলাম। তো হচ্ছে আমি বাসা থেকে বের হই 6:30টার সময়। বাসা থেকে বের হওয়ার পরে হচ্ছে আমার ওখানে যাইতে যাইতে প্রায় 8টা বেজে যায়, এত জ্যাম রাস্তায়। তো সে আমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছে। 2 দিন ধরে যখন সে আমাকে ফোন দিচ্ছে তখন আমি ভাবতেছি যে আচ্ছা, আমি তো আসলে গাড়িতেই বসে আছি, তো আমি তার ফোনটা আমার ধরা উচিত। এখন আমি ধরি, এখন তো আমি কোনো কাজ করতেছি না, তো আমি তার ফোনটা ধরলাম। ফোনটা ধরার পরে সে আমাকে বলতেছে যে আপু দেখেন, আপনাকে ফলো করি, আপনাকে দেখি, এখন দেখার পরে মনে হচ্ছে যে আমি আমি কেন কিছু করতে পারতেছি না। তো আপনি কিছু করতে পারতেছেন না, আপনি করেন কি সারা? সে মানে ওই রকম ভাবে উনি কোনো ইয়ে টিয়ে করে না, হয়তো বা জব টপ করে, বাট উনি যেই জিনিসটা পিছনে করতে, তো ওনার পিছনে মানে কারণটা কি বের হলো, সে হচ্ছে একটা মেয়ের কারণে সে একটা মেয়েকে বিয়ে করতে চায়। মেয়েটাকে সে পাবে না, সে জানে যে মেয়েটাকে সে পাবে না, তার বিয়ে ঠিক হয়ে গেছে একটা বিসিএস ক্যাডারের সাথে। হ্যাঁ, তো এজন্য সে সারা রাত কান্না করে, সারা রাত মানে মন খারাপ, সারাদিন সারা রাত মন খারাপ করে থাকে। তার আফসোস, কেন আমি পাইলাম না, কেন আমি করলাম না। আসলে একটা প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিতে, তাই না? তো প্রত্যেকটা বাবা মা চাইবে যে আমার মেয়েটা সুখে থাকুক, আমার মেয়েটার অ্যাটলিস্ট একটা পরিচয় থাকুক। এখন ধরেন আপনি একটা হচ্ছে গিয়ে কি বলে, আপনাদের কথা না বলি, জিনিসটা আমি আমার নিজের উপরে নিয়ে আসি। যেমন ধরেন আমি একটা ছেলে, আমার বয়স হয়েছে, আমি কিচ্ছু করি না, আমার লাইফে কোনো গোল নাই, আমার লাইফে কোনো এইম নাই, আমার লাইফে কিচ্ছু নাই। হ্যাঁ, তো ব্যাপারটা কি হইলো যে আমি আহ এখন আমার আমার বিয়ের বয়স হয়েছে, ওই মেয়েটার একটা বিয়ের বয়স হয়েছে। আমি যদি ফ্যামিলিতে বলি যে আসলে আমাকে আমার এখন বিয়ে করতে হবে, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, কিসের ভিত্তিতে বাবা মা আমার উপর তার মেয়েটাকে দিয়ে দিবে? কখনোই তো দিবে না, তাই না? এই বাবা মা সে ছেলেটার কাছে কখনো দিবে না যে আসলে ছেলেটা বেকার, ছেলেটা কাজ করতেছে না, কোনো কি করতেছে না। বাট সে একটা স্কিল জানে, সে জানে যে তার নিশের উপর একটা এনাফ একটা অপরচুনিটি আছে, মার্কেট প্লেস বলার মার্কেট প্লেসের বাইরে বলে তার একটা এনাফ অপরচুনিটি আছে। সে 3টা মাস কিচ্ছু করে নাই, কান্না করছে, খায় নাই, ঘুমায় নাই, গোসল করে নাই, কিচ্ছু করে নাই। হ্যাঁ, লসটা আলটিমেটলি কার হয়েছে, ওই মেয়েটার হয়েছে নাকি ওনার হয়েছে? উনি ওনার লাইফেও কিছু করতে পারে নাই, উনি ওনার ওই যে মেয়েটাকে ভালোবেসে সে এত দেবদাস হয়ে গেছে, সে মেয়েটার জন্য কিন্তু সে কিছু করতে পারে নাই। তো আলটিমেটলি তার কিন্তু লসই হয়েছে। তো কথাটা বলার কারণ হলো যে আসলে আমরা প্রচুর সময় নষ্ট করি
এত সময় আমরা নষ্ট করি যে সে বাঙালির হাতে অনেক সময় নষ্ট করার মতো আমরা, কিন্তু ওই সময়টা যদি নষ্ট না করে আমরা যদি নিজেদের পিছনে সময় দিই, আমরা যদি একটু রিসার্চ করি, একটু গুগল করি, একটু ইউটিউব করি, বা একটু ইয়ে করি, যে যেমন আমার আমার ব্যাপারটা অনেকে জানতে চায় যে আসলে আমি মানে একটু অল্প সময়ের মধ্যে রাতারাতি একটু মানে পরিচিতি পাইছি বা একটু ইয়ে হয়েছে, এটা কেন হয়েছে? এটা হয়েছে পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে, বা আমি নিজেকে হয়তো বা ওভাবে করে ইয়ে করছি, আরেকজন হয়তো বা ওভাবে করে করে নাই। বা ধরেন যে এখানে মিটিং এর শুরুতেই কি আছে, আবিদ হাসান ভাই, উনি হচ্ছে নিজেকে পার্সোনালি ব্র্যান্ডিং করছে বিধায় উনি অল্প সময় একটা পরিচিতি পেয়ে গেছে। হ্যাঁ, আমাদের মধ্যে ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম সময় করে কি, মানে যারা আর কি একদম বিগিনার, হ্যাঁ, তারা করে কি যে আসলে এই আপনার একে মেসেজ দেয়, ওনার ওইখানে গিয়ে একটা কমেন্ট করে, ওখানে গিয়ে একটা কমেন্ট করে যে ভাই আসি, এই ভালো হয়েছে, ওই ওইটা হয়েছে। আমি জানি এই মিটিংটা শেষ হইলে কয়েকজন পোস্ট করবে যে আসলে অনেক ভালো একটা সেশন ছিল, থ্যাংক ইউ ইয়ারন আপু, এই ধরনের পোস্ট করবে, কিন্তু এটা না আলটিমেটলি কোনো ইয়ে না, মানে কি বলে, মানে আলটিমেটলি কোনো ব্যাপার না এটা, যে আপনি আসলে একটা মিটিং এ জয়েন করলেন, ওই মিটিং শেষ হওয়ার পরে আপনি এভাবে করে একটা ক্রেডিট দিয়ে পোস্ট করলেন যে ওয়াও মিটিংটা অনেক সুন্দর ছিল, অনেক শিক্ষণীয় ছিল, অনেক কিছু জানছি, এটা সেটা। হ্যাঁ, আপনি যদি ইয়ে করেন তাহলে এই জিনিসটা হলো না আসলে। কিন্তু আপনি যদি এটা করে পোস্ট করেন যে আসলে আপনি এই ইয়ারনের মিটিং এ ঢুকে আপনি আসলে কি শিখলেন, মোরাল অফ দা মিটিং কি হতে পারে, বা ওইটা যদি আপনি এক লাইনও যদি আপনি ইউটিলাইজ মানে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন যে হ্যাঁ এই একটা লাইন আমি আসলে অ্যাকচুয়ালি ইয়ারনাপুর মিটিং থেকে শিখছি, হ্যাঁ, ওইটা হবে যে আসলে আমার সার্থকতা। ওইখানে যদি কেউ একটা পোস্ট করে যে আহ ইয়ারনাপুর মিটিংটা খুব ভালো ছিল বা কোনো ইয়ে ছিল, ওইটা কোনো সেন্স মেক করে না আলটিমেটলি। হ্যাঁ, তো আমি বলবো যে আপনাকে এই যে আজকেও আমি আপনাদের কাউরে চিনি না, টু বি অনেস্ট, আমি কেউরে চিনি না, আমি কেউ ইয়ে করি না, আমার হাতে একটা প্রজেক্ট আসছে, প্রজেক্ট আমি করব না, আমি সিম্পলি ওটা হ্যান্ড ওভার করে দিছি, টাকা যেটা পাইছি ওইটা ওনার পেমেন্টটা করে দিয়ে সুন্দর মতো ওনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি, যে কাজটা করবে। তো ব্যাপারটা এখন আমি যদি আপনাদের ক্ষেত্রে জানতাম যে আসলে আপনারা কে কি কাজ করেন, বা কে আসলে কোন নিশটার উপর স্কিল্ড, বা আসলেই আপনারা কতটুকু মানে ট্রাস্টেবল, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে একটা ইয়ে আসে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ট্রাস্ট আপনারা কেমনে গেইন করবেন বা কেমনে ইয়ে করবেন। আমাদের মধ্যে ম্যাক্সিমাম হয় কি ফ্রিল্যান্সার, বা তারা চায় আমার মতো ফেসবুক আইডি থেকে, আমার কিন্তু সব ক্লায়েন্ট আমার ফেসবুক আইডি থেকে আসছে, আমার কিন্তু বাহির থেকে মানে অন্যান্য লিঙ্কডইন বলেন বা মার্কেটপ্লেস আমি কোনো কাজই করি না, আমারটা হচ্ছে ফেসবুক আইডি থেকে আসছে। এখন অনেকে বলে যে আসলে ফেসবুক আইডি থেকে কিভাবে, আবার আমার ফেসবুকে যদি একটু ঢুকেন তাহলে দেখবেন যে আমার ভন্ডামি ফাত্রামি, এই একটা হাসির পোস্ট, এই একটা দুঃখের পোস্ট, এই একটা প্রেমের, এই একটা সেটা আমি দিয়ে রাখছি, কিন্তু তারপরেও আমার প্রোফাইলটা কিন্তু দেখলে একটা মানুষ বলে যে আসলে না, জিনিসটা বা মানুষটা ট্রাস্টেবল, বা আমার কাছে একটা মানুষ আসে। আজকে সন্ধ্যায় দুইজন আমাকে ফোন দিছে যে আপু আমার এফ কমার্স বিজনেস, আমি হচ্ছে এই কাজটা করতে চাই। আরো একজন ফোন দিয়ে বলতেছে কি যে আপু আমি হচ্ছে কি আমার এই বিজনেস, এখন আমি এটা দেখাশোনা করতেছি, এখন সমস্যা কোথায়, বস অনেক পেইন দিতেছে, বস মানে তার হচ্ছে তার কোম্পানির যে সিইও অর ইয়া, উনি বলতেছে যে আমার আমার বস পেইন দিতেছে, আপু একটু যদি অডিট করে দিতেন বা একটু যদি দেখে দিতেন। সে সে আমার কাছে না মানে আমার কাছে না, মানে কি বলে, সে অন্য কারো একজনের কাছে কেন গেল না, সে আমার কাছেই কেন আসলো? কারণ ওই জায়গাটা, ওই প্রেজেন্সটা আমি তৈরি করতে পারছি বিধায় মানে আমি আসছি। এখন আপনারা যদি নিজেদেরকে ওভাবে করে করেন যে আসলে হ্যাঁ, এখন হয়তো বা কি বলে, যে আপনি যদি মানে মানে ওই যে বলে না স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আপনি আজকে মিটিং শেষ করে কালকে একদম মানে পার্সোনাল ব্র্যান্ডিং করে একদম ব্র্যান্ড হয়ে যেতে পারবেন। আপনাকে সময় দিতে হবে, ডেডিকেটেড হইতে হবে, কিছু স্টেপস আছে, ওই স্টেপস গুলো ফলো করতে হবে, ওই সব কিছু ইয়ে করতে হবে, করার পরে দেন হচ্ছে কি আপনি আস্তে 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 গ্রো করবেন। তো এই কথাগুলো বলার একটাই কারণ যে আসলে আলটিমেটলি মার্কেট প্লেসে যেহেতু আমি কাজ করি না, মার্কেট প্লেসে কম্পিটিশন আছে, দেন আজকে হচ্ছে আমি আপওয়ার্ক একটা রিসার্চ করছি, ওই রিসার্চ সম্পর্কেও বলবো, আমার সবগুলা স্ক্রিনশট এগুলা সবকিছু নেওয়া আছে।
তো এই একটা ইয়ে যে আসলে আপনি যদি মানে সবকিছু বাইরে গিয়ে কাজ করতে চান তাহলে আপনার মধ্যে অবশ্যই ম্যানার্স রাখতে হবে। আপনার মধ্যে হচ্ছে আমি যে বলছিলাম যে 40টা টপিকের উপর সেশন করব, ওই ম্যানার্স গুলো রাখতে হবে। দেন হচ্ছে আপনার কাজের প্রতি ডেডিকেটেড হইতে হবে, আপনাকে ইনাফ স্কিলড হইতে হবে যে না আমি এখন আমার কাজের প্রতি 100% আমি জানি, এখন আমি 100% এফোর্টটা দিতে পারবো। এই ধরনের ইয়েগুলো যতদিন না পর্যন্ত আনতে পারবেন ততদিন হচ্ছে ধরেন আপনি একটা ক্লায়েন্ট পাইলেও আপনি ওই জবটাকে আপনি সাস্টেনেবল করে রাখতে পারবেন না, বা কোনো আলটিমেটলি স্কিল ছাড়া কোনো কিছুই আপনি পারবেন না। কারণ আপনি একটা কর্পোরেটে গেলেন, সেখানেও আপনাকে আমি যদি ইয়ে করি যে আমি বলছিলাম যে আমাদের রিয়ান স্যার হচ্ছে গিয়ে একটা সেশন নিবে হচ্ছে ইন্টারভিউ ইয়ার উপরে, যে আসলে কর্পোরেট ইন্টারভিউ গুলা কিরকম হয়। ও আমাকে বলে যে আসলে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একজন করে টার্মিনেট করে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ তার এনাফ স্কিলটা নাই। একজন দেখা গেছে যে সেলসে আছে, একজন হচ্ছে বা কমিউনিকেশনে আছে। তো প্রত্যেকটা জায়গা থেকে যে যার ইয়েটাতে ওই পুরোটাই হচ্ছে কি আপনার নিজের মধ্যে 100% নিয়ে আসতে হবে, যে হ্যাঁ আমি একটা কোথাও যদি যাই বা একটা পজিশন যদি আমি পাই, সেটা যেন আমি মানে ডিমোশন যাতে না হয়, যাতে অ্যাটলিস্ট প্রমোশনটা হয়, ওই পর্যায়ে অ্যাটলিস্ট নিজেকে রাখতে হবে। হ্যাঁ, সো ওইটার জন্য যা যা কিছু প্রয়োজন, দাঁতে দাঁত খিচ্চা, মানে আমাদের ঢাকাইয়াদের ভাষায় একটা কথা বলে যে খিচ্চা বয়া থাক, মানে এরকম একটা মানে দাঁতে দাঁত খিচ্চা আপনার বসে থাকতে হবে। হ্যাঁ, তো এই আর কি হয়তো বা কথাগুলো অনেক হজবরল হয়ে গেছে বা অনেক ইয়ে হয়ে গেছে। তো আপনারা হচ্ছে একজন একজন করে আনমিউট হইতে পারেন, কথা বলতে পারেন। কোনো কিছু মানে আজকে তো জাস্ট একটা বেসিক একটা ইয়ে মানে এমনি। তো কালকে 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 থেকে বা পরশু থেকে হয়তো বা আমাদের সেশন স্টার্ট হবে, আমি সবকিছু বুঝাচ্ছি। এই যে আজকে 2 দিন সজাগ, এই 2 দিন সজাগ থেকে আসলে আমি পুরো বিষয়টাকে আমি মানে সাজাইতেছি। এখন আমার পিডিএফ দেওয়ার কথা ছিল, আমি পিডিএফটা দেই নাই, কারণ আমি আসলে গ্রুপের হাব ভাবটা আমি রিয়েলি বুঝতেছি না। কারণ আমার এত কষ্টের একটা পরিশ্রম বা আমার এত কষ্ট করে সাজানো একটা জিনিস যদি আমি এভাবে দিয়ে দেই বা ইয়ে করে দেই, আসলে আমি আলটিমেট ভ্যালুটা পাবো না। মানে আমার নিজের ভ্যালুর কথা বলতেছি না, আমি জাস্ট আমার আমার পিডিএফ এর ভ্যালুটাই আমি পাবো না। আমার নিজেরটা তো আমি বাদই দিছি। আর হচ্ছে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের ভুল ত্রুটি থাকতে পারে, এখানে কেউ ইম্যাচিওর না, সবাই ম্যাচিওর্ড। এন্ড হচ্ছে সবাই সবার প্রতি মানে নর্মাল থাকবেন। কেউ আর কি মানে মানে একটা কথা বললে বা একটা ইয়ে হইলে কেউ আসলে কারোর প্রতি অ্যাগ্রেসিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জিনিসটা অনেক হয় আমাদের স্কিল আপারের গ্রুপ গুলোতে, অনেক হয় যে আসলে কেউ একটা কথা বললে ওটা হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই ধরনের কিছু করা যাবে না। বা প্রত্যেকটা জায়গাতে বা প্রত্যেকটা ইনস্টিটিউটেই বলেন যে এই জিনিসগুলো আসলে করা যাবে না। হ্যাঁ, কারণ এখানে কেউ ইম্যাচিওর না, সবাই ম্যাচিওর। কেউ একটা ভুল করলে সুন্দর মতো দেখাই দিবেন। এখানে ডিফারেন্ট নিশের আবার হ্যাঁ, এখানে আবার আরেকটা কথা, এখানে হচ্ছে ডিফারেন্ট নিশের লার্নার্সরা আছে, ফ্রিল্যান্সাররা আছে, অনেক প্রো আছে এখানে যারা হচ্ছে চুপ করে আছে। অনেক ফ্রিল্যান্সার আছে প্রো। তো যে কথাটা বলতে চাইলাম যে আসলে এখানে আমি হয়তো বা ফেসবুক অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি বা এটা নিয়ে ইয়ে করি। এখন যে হচ্ছে কন্টেন্ট রাইটার আছে তাকে তো আমি ধরে কন্টেন্ট শিখাইতে পারবো না, বা তাকে তো কন্টেন্ট রাইটিং এর উপর ট্রেনিং দিতে পারবো না। যে হচ্ছে এসইও নিয়ে কাজ করতেছে, আমি তো ভাই তাকে এসইও নিয়ে ইয়ে করতে পারবো না। তো এই মেন্টালিটি নিয়ে যারা আসলে এরকম একটা মেসেজও সেদিন আমাকে দিছে যে এসইওর ওপর কোর্স কি আপনার এখানে আছে। তো আমি বারবার বলছি এটা কোনো কোর্স না, এটা কোনো কিচ্ছু না, এটা জাস্ট মানে এটা কিছুই না, এটা একটা বেহুদা জিনিস, কিন্তু তারপর আপনার লাইফে কাজে আসবে। হ্যাঁ, তো এই মানে মানে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, যে ব্যাপারটা কোর্স বা ব্যাপারটা কিছু এই ধরনের ইয়ে থেকে বের হয়ে আসেন। তারপরে হয়তো বা আমরা একসাথে সবাই মিলে ইনশাল্লাহ একটা ভালো কিছু করতে পারবো বা একটা ভালো কিছু করব। হ্যাঁ, তো এখন হচ্ছে মানে একজন একজন আনমিউট হতে পারেন, কথা বলতে পারেন। আমরা হচ্ছে ডিসকাশন করি, যেহেতু এটা একটা ডিসকাশনের জন্যই আজকের মিটিংটা মেইনলি। দেন হচ্ছে কালকে হয়তো বা হবে না, কালকে আমি হচ্ছে পিডিএফটা দিব গ্রুপে। এন্ড হচ্ছে কি বলে পরশু দিন থেকে বা হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য হচ্ছে আমি একদিন সময় রাখবো। তা হচ্ছে এটা সবাই জমা দিয়ে দেওয়ার পরে হয়তো বা আমরা 2 দিন পর থেকে আমাদের সেশন স্টার্ট করতে পারবো খুব ফুলে ইনশাল্লাহ। তো আপনারা যে মিউট আনমিউট করে কথা বলতে পারেন, আমরা ডিসকাশন করি। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সবাই আসসালাম। আসলে এতবার সালাম আপু দেওয়ার কিছু নাই, হ্যাঁ, একই। যেহেতু আচ্ছা আচ্ছা আরেকটু আচ্ছা বলি। আপু আমি এতবার হচ্ছে জি বলেন। আচ্ছা আমি হচ্ছে মারুফুল্লাহ। আপু আমার হচ্ছে আগামীকাল এক্সাম আছে, আমি যদি হচ্ছে একটু বেরিয়ে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো। হ্যাঁ শিওর,
আপনি বের হয়ে যান, কোনো সমস্যা নেই। আপু, আমি হচ্ছে এটা স্কিল অ্যাপারের যে কোর্স গুলো আছে রেকর্ডেড সেগুলা সেগুলোতে সেগুলো কিনছি, কেনার পর এখন ফেসবুকে একটা শেষ করছি আর কি। তা আমি কি আপনার এই সেশন গুলো শেষ করে কোনোভাবে কি উপকারে তো অবশ্যই আসবো, কিন্তু আপনার টিমে যুক্ত হতে পারবো কিনা, মানে আমাদের এখানে কি আগে স্কিল শিখে তারপরে আসতে হবে, নাকি এখনই কন্টিনিউ করতে পারবো আপনার ইয়াগুলো? আমি এতক্ষণ কি বললাম যে আসলে আমি কি শিখাবো? আমি শিখাবো ম্যানার্স। আমি কিন্তু কোনো ধরে ধরে মেটা অ্যাডসও শিখাবো না, আমি অ্যানালিটিক্সও জি শিখাবো না, জি আমি আপু, এসইও বুঝতে শিখাবো পারছি, না, আমি বাট আমি কন্টেন্ট তো রাইটিংও ওগুলো শিখাবো না। এখনো এখন প্রপারলি আপনি প্রপারলি আচ্ছা, শুরু করছি আর কি আপনি সেটা, এই জন্য জিজ্ঞেস আপনি করছি। কোর্স শুরু করছেন, বুঝতে পারছি। শুরু করছেন, 40 দিন এনাফ সময়। স্কিল আপারে ক্লাস মাত্র 20টা 18টা এরকম। হ্যাঁ, তো আচ্ছা আপনি যদি আচ্ছা। ডেডিকেট এর, আর বসের ক্লাস একদিনে দুইটা শেষ করা কোনো মানে ব্যাপারই না। হ্যাঁ, আর হচ্ছে এখানে প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে যে আসলে প্র্যাকটিসটা কিরকম হবে বা প্র্যাকটিসটা কিভাবে করবেন। তো আপনাকে হচ্ছে গিয়ে আলটিমেটলি প্র্যাকটিসটা রাখতে হবে বা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আপনি আমার সাথে কাজ করেন বা না করেন, আমার টিমে আসেন বা না আসেন, সেটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো ইস্যুই না। কিন্তু আপনি নিজের লাইফে ওই চেঞ্জেস গুলো আনেন। হ্যাঁ, তো আচ্ছা, ওইগুলো আনলে ধন্যবাদ। দেখতে পারবেন যে আপনার নিজের মধ্যে আপনি যদি এনাফ স্কিলড হন যে আসলে হ্যাঁ এখন আমার ফুললি অ্যাবিলিটি আছে যে হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো, তখন এইগুলা শিখে হচ্ছে আপনি নিজেই আপনার মধ্যে ইয়ে চলে আসবে যা আপনার আমাকে প্রয়োজনও হবে না আলটিমেটলি। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, ধরেন আপনি ফার্স্ট ক্লায়েন্টটা কিভাবে পেয়েছিলেন আর কি? আপনাকে নিজে ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল নাকি আপনি তাকে আর কি মেসেজ করছিলেন? ক্লায়েন্ট আমাকে নিজে মেসেজ দিয়েছে। আপনারা কি জানেন বা একটা কথা কি বিশ্বাস করেন যে স্কিল আপারের গ্রুপটা একটা মার্কেট প্লেস? জি, আগের সেশনে বলছিলেন। জি, এটা একটা স্কিল ওয়ান্ডারফুল স্কিল মার্কেট আপ প্লেস। স্কিল আপারের যে 88,000-এর গ্রুপটা আছে, এটা একটা মার্কেট প্লেস। হ্যাঁ, তো এখানে আপনার অনেক জব পোস্ট হয়। ইদানিং আমি ইদানিং একটু কম অ্যাক্টিভ থাকি, তো আমি ইদানিং হচ্ছে একটু কমই দেখতেছি বা দেখি না বললেই চলে। তো স্কিল আপার গ্রুপে অনেক জব পোস্ট হয়। তখন আমি যখন জানুয়ারিতে আমার প্রথম ক্লায়েন্টটা নেই, তখন হচ্ছে আহ, উনি একটা জব পোস্ট করে, জব পোস্টে আমাকে একজন মেনশন করে যে শি ক্যান ডু ইউর প্রজেক্ট আর এই ধরনের কিছু একটা কমেন্ট করে। তো উনি হচ্ছে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছিল, ওই যে আমি বললাম যে ম্যানার্স শিখতে হবে, ম্যানার্স এর মধ্যে কমিউনিকেশন একটা বড় জিনিস, তার সাথে সামহাও কমিউনিকেট করতে পারে নাই। কোন জানুয়ারি? 2025-এর জানুয়ারি। তো সামহাও মানে ওনাকে আমি কনভিন্স করতে পারছি। এখন এই কমিউনিকেশনের মধ্যে কিন্তু কনভিন্স স্কিলটাও আসে। ওই এক একটা, এই 40টা এক একটা মানে স্কিলের আন্ডারেই পড়ে যায় আসলে। তো কমিউনিকেশনের সে 10 জন 15 জন মার্কেটারের সাথে কথা বলতেছে, সে কথা বলে হচ্ছে গিয়ে সে মানে ইয়ে করতে পারতেছে না, কি বলে যে তাকে কেউ আসলে বুঝাইতে পারে না তার বিজনেসের মডেলটা কি বা তার ইয়েটা কি। তো সামহাও আমি তাকে বুঝাইতে পারছি। দেন হচ্ছে আমি বুঝানোর পরেই হচ্ছে গিয়ে মানে সে একদিন সময় নিল, সে একদিন সময় নেওয়ার পরে সে হচ্ছে আরো কয়েকজন মার্কেটারের সাথে কথা বললো, কিন্তু আলটিমেটলি রাতে 3টার সময় সে আমাকে মেসেজ দিয়ে সে আমাকে বলল যে আপু আসলে আমি অনেকের সাথে কথা বলছি কিন্তু কারোর সাথে কথা বলে আমার মন ভরতেছে না। আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কাজটা আপু আপনাকেই দিতে চাইতেছি, আর আপনাকে আমার যতটুকু ট্রাস্টেড মনে হইতেছে এর বেশি মানে আমি অন্য কেউ ট্রাস্ট করতে পারতেছি না। এখন তার পেজটা একবারে হ্যাক হয়েছিল এই জাস্ট এই ধরনের কাজ কারবারের জন্য, এই জন্য হচ্ছে সে কাউরে বিশ্বাস করতে পারতেছে না। তো ওই কাজটা করে আমি 11,000 টাকা পাইছিলাম। ওইটা ছিল আমার সর্বপ্রথম ফ্রিল্যান্সিং থেকে ইনকাম, 11,000 টাকা। তো ওইটাই আসলে লাস্টলি হচ্ছে মানি ইজ ওটা কি মোটিভেশন লোকাল হিসেবে ক্লায়েন্ট কাজ ছিল? করে। লোকাল ক্লায়েন্ট বাংলাদেশি, এই স্কিল আপার গ্রুপ থেকে আমার, আমি যদি বলি আমার প্রতিটা ক্লায়েন্ট স্কিল আপার গ্রুপ থেকে নেওয়া, প্রত্যেকটা ক্লায়েন্ট, আমার দেশি ক্লায়েন্ট বলেন আমার বিদেশি ক্লায়েন্ট বলেন। তারপরে হচ্ছে কি আমি জব করছি বিদেশি ক্লায়েন্টও কি হচ্ছে স্কিল একটা, অ্যাপার গ্রুপ থেকে পেয়েছেন, মানে বাইরের কান্ট্রি? জি জি জি, বাইরের কান্ট্রি ক্লায়েন্টও কি স্কিল অ্যাপার গ্রুপ থেকে পেয়েছেন? ভাই, কথা এটা বলতে বলতে দেন, গেলে মনোযোগ দিয়ে শোনেন। আসলে উনি কথা বলতেছে, মনোযোগ দিয়ে শোনেন আগে। উনি তো সব বলতেছেই। এটা হচ্ছে আমি যে বললাম যে স্কিল আপারটা একটা মার্কেট প্লেস,
এখানে রেফারেন্সে কাজ হয়। আপনি যখন একটা দেশি ক্লায়েন্টের কাজ করবেন, সে যদি প্রফিটেড হয় বা বেনিফিটেড হয়, সে কি আপনার কথা আরেকজনের কাছে বলবে না? আপনার আত্মীয় স্বজন আছে না, আপনার পাড়া প্রতিবেশী আছে না? তো আমি যখন ক্লায়েন্টের কাজ করছি, আমার ওই ক্লায়েন্টটা আমাকে, তার বাড়ি হচ্ছে গাজীপুর, সে আমাকে দাওয়াত করছে, ইভেন আমি আমার ক্লায়েন্টের বাসাতেও গেছি। তাহলে বোঝেন তার প্রতি আমি কতটুকু কাজ করছি বা তার প্রতি আমার কতটুকু ডেডিকেশন ছিল বা লয়ালিটি ছিল, যে আসলে সে আমাকে চেনে না জানে না, আমাকে তার বাসায় নিয়ে দাওয়াত খাওয়াইছে, সেই গাজীপুর থাকি ঢাকায়। তারপরে হচ্ছে তো এভাবে করে করেই আসলে আপনি যখন একজনকে প্রফিটেড বেনিফিটেড করতে পারবেন, তখন হচ্ছে গিয়ে দেখবেন আপনার কাছে অটোমেটিক রেফারেন্সে ক্লায়েন্ট আসতেছে বা ইয়ে হইতেছে। যেহেতু এটা আউট অফ মার্কেট প্লেস, আর আমার প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে থ্রু ফেসবুক থেকে আসা। হ্যাঁ, তো এখানে একজন আছে যাকে আমি রিসেন্টলি হায়ার করছি, এই এই মিটিংটাতে আছে সে এখন। হুম। তো আমি কাজটা মানে এই 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 গ্রুপটাতে আছে যাকে আমি রিসেন্টলি হায়ার করছি। কেন হায়ার করছি? কারণ আমি জানি যে সে আমার জন্য এতটুকু ডেডিকেশন দিতে পারবে, এতটুকু। এটা কিন্তু আমার বিদেশি একটা ক্লায়েন্টের জন্য। তো এভাবে করে আমি যখন আমার একটা ক্লায়েন্টের কাজ করছি, সে হচ্ছে রেফারেন্সে আমার আমার কথাটা ওই ক্লায়েন্টের সাথে বলছে, ওই ক্লায়েন্টের কথাটা ওই ক্লায়েন্ট প্রফিটেড হয়ে সে আরেকজনের কাছে কথাটা বলছে। তো এইভাবে করে করে আপনি যখন মুখে মুখে আসতে পারবেন বা ইয়ে করতে পারবেন, তখন হচ্ছে এটাই। আর আপনার প্রোফাইলে হচ্ছে হাবি জাবি না রেখে ভালো ভালো কিছু মানুষ রাখা উচিত, যে আসলে এই এই মানুষটাকে রাখলে আমার প্রোফাইলে ঠিক আছে, আর এই মানুষটাকে রাখলে আমার প্রোফাইলে ঠিক নেই। এই আর কি। তো এভাবে করেই আমার বিদেশি ক্লায়েন্ট বলেন, দেশি ক্লায়েন্ট বলেন, সবকিছু। এই যে এখন আমি একটা ব্র্যান্ডের কাজ করতেছি বাংলাদেশি, ওরা স্টার্ট আপ বিজনেস, ওদের প্রায় মান্থলি $1000 মতো অ্যাড বাজেট। আমার আমার রেমুনারেশনটা আমি না বলি। তো ওকে আমি শুরু থেকে ডেভেলপ করতেছি। এটা আমি কিভাবে পাইছি? এই যে একটা স্টুডেন্টের থেকেই, এই স্কিল আপারের একটা স্টুডেন্টের থেকেই। তাহলে এই স্কিল আপারের গ্রুপটা আমার জন্য একটা মার্কেট প্লেস হয়ে গেল না? যে আসলে সামহাও কোনো না কোনো ভাবে আমি এখান থেকেই আমি ক্লায়েন্ট পাইতেছি। আবার আমার যে আমেরিকান ক্লায়েন্টটা আছে, সে তার ক্লোদিং বিজনেস, সে তার বিজনেসে লাস্ট 2 মাসে এনাফ প্রফিটেড হয়েছে। সে আমাকে সেদিন বলতেছে, সু আই হ্যাভ আ কাজিন এন্ড হি হ্যাজ আ বিজনেস এন্ড হি সেলস কাপ কেক, কাপ নুডলস। হ্যাঁ, হচ্ছে জ্যামাইকাতে, ওয়েস্ট ইন্ডিজ সাইডে পড়ছে জ্যামাইকা। হ্যাঁ, তো এটা কেন হয়েছে? আমি যদি তাকে প্রফিটেড না করতাম, সে কি উইদাউট এনিথিং আমার কথাটা তার কাজিনকে বলতো? এন্ড আমার ক্লায়েন্ট কিন্তু অলমোস্ট 60+। তো এই জিনিসগুলা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যে আসলে আমি কি করছি, আমার স্কিল কতটুকু, আমার কমিউনিকেশন কতটুকু। এখন এখানে একটা ব্যাপার আছে, কিছু মানুষ আছে কি কাজ জানে না, মুখে সেই ফটর ফটর করতে পারে। এখন আপনি ফটর ফটর করে একটা ক্লায়েন্ট নিলেন, ক্লায়েন্ট নেওয়ার পর আপনি 2 দিনও এখানে সাস্টেন করতে পারলেন না, আলটিমেটলি লস টাকার। সে আপনাকে একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে দিল, বা সে আপনার কথা আরেকজনের কাছে বললো যে আসলে কি বলে, যে ওরে দিয়ে কাজ করাইছিলাম, এই কাজটা তো ভালো হয় নাই, বা ও হচ্ছে আমার উল্টাপাল্টা করে দিছে। এখন সেদিন যেমন বস ক্লাসের মধ্যে বললো, মেটার ক্লাসের মধ্যে বললো যে আসলে সুরাইয়াকে দিয়ে কয়েকটা প্রজেক্ট আমি করাইছি, এন্ড আমি দেখছি যে আসলে ভালো কাজ হয়েছে। বাট আরো একজনের ইয়েটা বললো যে কি, ওকে আমি একটা প্রজেক্ট দিছিলাম, ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় না, ক্লায়েন্ট উল্টা আরো নেগেটিভ ফিডব্যাক দিয়ে দিছে। জিনিসটা কিন্তু বসের উপরে চলে আসছে, যে আসলে বস একটা মানে কি বলে, বস একজনের রেকমেন্ড করলো, তাকে ট্রাস্ট করে হচ্ছে ক্লায়েন্ট কাজটা করতে দিল, কিন্তু কাজটা হইলো না। তাহলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক। তাহলে আপনাকে যেমন কমিউনিকেশন জানতে হবে, কনভিন্স করার ইয়ে জানতে হবে, আপনাকে ওইরকম করে হচ্ছে স্কিলটাও নিজের মধ্যে নিয়ে আসতে হবে। উইদাউট স্কিল, এন্ড অফ দ্য ডে উই আর নাথিং। আর কেউ? আপু একটা আপু বিষয় দরকার আমি ছিল। শোয়েব বগুড়া থেকে বলছিলাম। আপনাকে অনেক জি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন করার জন্য। এই যে আমি এই গত যে এই যে কথা, এই যে আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। কথাটা আমি কি বলছিলাম, একটু আগে আমি একটা কথা বলছি, যে এই মিটিংটা শেষ হওয়ার পরে বলবে যে সেশনটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি কিন্তু এটা জানতে চাইনি। আমি জানতে চাচ্ছি যে সেশনটা শিক্ষাটা কি, এই সেশনটা শেষে আমার কি হচ্ছে, আমার নিজের মধ্যে কতটুকু ইয়া হয়েছে। এটা আলটিমেটলি নিজের মধ্যে আনতে হবে, যে আমি সেশনটা দিয়ে আপনার কতটুকু ভালো হইলো, কতটুকু ভালো লাগলো, এটা কিন্তু জানার বিষয় না। এই কথাটা আমি জি 5 মিনিট আগেই বলছি। জি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটাতে সংশোধন করার জন্য। আপনার এখানে আসার পর একটা বুঝতে পারলাম যে আমাদের এখানে ম্যানার শেখানো হবে।
আমি গত জুলাই মাসের 11 তারিখে জয়েন করেছি এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করছি। আমরা ইতিমধ্যে প্রায় 70% গুগল অ্যাডস শেষ করেছি। তো সেক্ষেত্রে আপনি একটা কথা বলছেন যে এফবি অর্থাৎ ফেসবুক পেজে আপনি কিছু ব্র্যান্ডিং বিষয়ে কাজ করেছেন, যেটা দেখে ক্লায়েন্টরা আপনার দেখে মনে হয়েছে যে আপনি তাদের কাজটা পারবেন, সেজন্য তারা আসছে। তো আমরা যারা নতুন আছি, যেহেতু আমার 1 মাস এখনো হয় নাই, এবং গুগল অ্যাডসটা নিয়ে আমি ব্র্যান্ডিংটা করতে চাই, তো এটা নিয়ে কিভাবে কাজ করব? আরেকটা একটা দ্বিধাদ্বন্দ্বিতা কাজ করে আমার মধ্যে, বিশেষ করে আমাদের সবার মধ্যে আছে যে আহ, করার জন্য চেষ্টা করব নাকি সরাসরি করার পর বা আচ্ছা জানার পর, কথা কেটে আসতেছে ভাই। আপনার কথা কেটে আর আসতেছে, আমি অথবা শুনি নাই, আমিও শুনি নাই ভাই, আপনার কথাটা কেটে আসছে, আপনি একটু আরেকবার বলেন। আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করছি। আমরা হুম। সেক্ষেত্রে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা কি ইন্টার্ন হিসাবে শুরুতে কাজ করব, নাকি হ্যাঁ, আপনার কথা এটা কিছুই জানি শোনা না যায় কি না হয় আসলে। সেটা জানতে শোনা আপনি, চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আপু, আপনি ওনার বিষয়টা কি বুঝতে পারছেন? না উনি হয়তো বা বলতে চাইতেছে যে উনি 1 মাস হয়েছে, এখন উনি কি মানে আমার এখানে এটা ইন্টার্ন হিসেবে করবে নাকি এই ধরনের কিছু বুঝাইছে? হ্যাঁ, এটা না, একটা বলছে, আর সেকেন্ড বিষয় হচ্ছে আমরা কনফিডেন্ট পাচ্ছি না। হ্যাঁ, যে আসলে আমরা কি শুরুতে আমরা যখন কাজটা করব, যেহেতু গুগল অ্যাডস হয়তো বা আগামী 25-26 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, তো ব্র্যান্ডিং এর যে ভাই তাহলে আপনার আচ্ছা, পেজ দেখে শেখায় ঘাটতি নিজেতে আছে। করার চেষ্টা করব। আপনি যেহেতু আমি কনফিডেন্ট পাচ্ছেন আচ্ছা, না, আমি আপনার একটু শেখায় ঘাটতি কথা আছে। বলা যদি শেষ করার অনুমতি দেন তাহলে কথা বলবো, না হলে এখানে কেটে দিব। না না না, আমি অবশ্যই আপনি আরেকটু কথা কথা বলেন, আপনার কথাটা কেটে কেটে আসতেছে আর কি, এটা হচ্ছে মেইন সমস্যা হচ্ছে। আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমরা শুরুতে কনফিডেন্ট পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা কোথাও ইন্টার্ন হিসেবে শুরুতে কাজ করব, কোনো সিনিয়র ভাইয়া আপু বা যে কেউ হোক, আপনার এখানে না। জাস্ট এটা চিন্তা করছিলাম। আর একটা বিষয় হচ্ছে, কাজ করার পর, কাজ যখন আমরা করি, মাঝে মাঝে ভয় হয় কাজটা সঠিক হলো কি হইলো না। আর একটা কথা, যে আপনারা যখন কাজ জমা দেন, তখন সেক্ষেত্রে আপনি যেটা কাজ শেষ করার আগে কি কোথাও বা কারো মাধ্যমে কি যাচাই বাছাই করে কাজটা জমা দেন, না সরাসরি যখন দেখেন আপনার কাজটা হয়ে গেছে, দেন ওকে ইটস ফাইন আমি জমা দিয়ে দিলেন? কারণ আমরা অনেক কনফিডেন্ট, আমাদের অনেক লো। সেক্ষেত্রে যদি আমরা কোনো ইন্টার্নশিপে কাজ করি, তো আমাদের এটা মনে করি আমরা যে হয়তো বা সেখানে কাজ করতে করতে আমাদের কনফিডেন্স গ্রো হবে, দেন আমরা মনে হয় ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবো। আমাদের কি এই ধারণা কি সঠিক আছে কিনা, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, এখানে এখন আমি 100% ক্লিয়ার। আপনার মানে শুরুতে আপনি যখন একটা স্কিল শিখবেন, আপনার মধ্যে তখনই কনফিডেন্সের ল্যাকিংস থাকবে যখন আপনি এনাফ স্কিলড হবেন না প্রথমত। যেমন ধরেন, আমাদের বস যেভাবে ক্লাস নেয়, বসের সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, যে উনি প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে হোমওয়ার্ক দেয়। এখন আমরা যদি ধরেন আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, যদিও আমি গুগল অ্যাডস সম্পর্কে কিছুই জানি না, একদম মূর্খ, তারপরেও বলি, গুগল অ্যাডস যেহেতু আপনি শিখতেছেন সেহেতু আপনাকে এই জিনিসটা ইয়ে করতে হবে যে, না মিটিং শেষ না, এটা আনলিমিটেড লিঙ্ক, আপনি চাইলে বের হয়ে যেতে পারেন যে বলছেন, যদি প্রবলেম হয়। তো আপনার মধ্যে তখনই কনফিডেন্সের ঘাটতিটা আসবে যখন হচ্ছে কি আপনি মানে আপনি এনাফ স্কিলড হবেন না। যেমন ধরেন গুগল অ্যাডস এর ক্ষেত্রে একটা কাজ করতে হয়, যে গুগল কনভার্সন ট্র্যাকিং। এখন ধরেন আপনি শুধু ক্লাসটা দেখলেন, আপনি প্র্যাকটিস করলেন না। কে কথা বলতেছে? ধরেন যে আপনি গুগল কনভার্সন ট্র্যাকিংটা আপনাকে করতে হবে, হ্যাঁ, এখন হচ্ছে আপনি গুগল কনভার্সন ট্র্যাকিং শুধু দেখলেন, আপনি প্র্যাকটিস করলেন না, আপনি কোনো ইয়ে করলেন না, এগুলা কিছু না করার পরে এখন হচ্ছে আপনি নিজে ব্র্যান্ডিং করলেন। ব্র্যান্ডিং করার পরে ওকে ফাইন, আপনি মার্কেট প্লেসে গেলেন, হয়তো বা আপওয়ার্কে আপনি বিড করলেন, বা সামহাও আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন, বা হচ্ছে ফাইবারে আপনি একটা গিগ দিলেন, গিগ দেওয়ার পরে আপনি ওই গুগল কনভার্সন ট্র্যাকিং এর একটা কাজ আপনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে হবে কি, আপনার কাছে তো স্কিল নাই ভাই, আপনি কি দিয়ে সাবমিট করবেন? তো যেহেতু আপনারা এখনো লার্নিং ফেজে আছেন, সেহেতু আপনার উচিত 100% আপনার পড়াশোনাটা শেষ করা। হ্যাঁ, আচ্ছা, যে নিয়ে কথা বলতেছেন উনি আই গেস মানে মিউট করলে ভালো হয়।
সবাই ঘুমায় গেছে নাকি যে কথাটা যিনি বললো? প্লিজ কাইন্ডলি। তো আপনি যখন এই যে কথা না, যখন এই যে একটা ইয়া চলে আসে না, তখন হচ্ছে মানে মুড নষ্ট হয়ে যায়, আর বলতে ইচ্ছা করে না। কথা বলার ফ্লোটা হারিয়ে যায়। কথার ফ্লোটা এই যে হারাই গেছে। আমি কোথায় ছিলাম? আমি কিন্তু একটা খুব মানে মানে কি বলে, আমি হচ্ছে মানে অনেক ভ্যালুয়েবল একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু আমি আপনি ফ্লোটা হারাই আমার ফেলছি। কনফিডেন্ট যে লো, অর্থাৎ আমার অ্যাকচুয়ালি আমি ভালোভাবে হোমওয়ার্কটা যদি না আপু করি তাহলে আপু ছিল কনফিডেন্ট ইয়েতে হবে। পড়াশোনাটা ঠিক না, করে আপনি করার বলছেন ব্যাপারে যে বলতেছেন। আপনি যেহেতু ভাইয়াটা এখনো লার্নিং ফেজে আছে, ওই ওই পর্যন্ত আপনি ছিলেন। আচ্ছা, ভাইয়া যেহেতু এখনো লার্নিং ফেজে আছে, সেহেতু হচ্ছে আপনার উচিত হবে আপনি কোর্সটা শেষ করবেন। কোর্সটা শেষ করার পরে আপনি কমসে কম প্রত্যেকটা ক্লাস 2বার থেকে 3বার করে প্র্যাকটিস করবেন। 2বার থেকে 3বার করে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে। এবং এই পড়াশোনাটার মাঝখানে হচ্ছে কি আপনি নিজের একটা ব্র্যান্ডিং করবেন। এখন ধরেন আমি যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, সেহেতু হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে ফেসবুক অ্যাডস এর হিউজ ডিমান্ড আছে, কিন্তু ওইভাবে কিন্তু গুগল অ্যাডস এর ডিমান্ডটা নাই। তো আপনাকে কি করতে হবে আলটিমেটলি? মার্কেট প্লেসের দিকে মুভ করতে হবে, বা আউট অফ মার্কেট প্লেস থেকে ফরেন ক্লায়েন্ট হান্টিং এর দিকে যাইতে হবে। তো এখন আপনি শুরুতেই যদি হান্টিং এ যান, আপনি তো এটা কোনো বেনিফিট পাবেন না, উল্টা আরো আপনার প্রতি একটা নেগেটিভ রিভিউ আসবে বা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্লায়েন্টের তৈরি হবে। সো আপনার জন্য হচ্ছে কি আমার মানে কি বলে মানে একটা সাজেশন থাকবে যে আপনি কোর্সটা শেষ করবেন। কোর্সটা শেষ করার পর প্রত্যেকটা ক্লাস আপনি ক্লাস 1 থেকে যে কয়টা হয় প্রত্যেকটা হচ্ছে আপনি আহ কমসে কম 2 থেকে 3বার করে প্র্যাকটিস করবেন। যখন ওই প্র্যাকটিসটা করবেন, তখন আপনি কোথায় কি আছে চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন যে আসলে এখানে আমার এই টুলসটা আছে, এখানে গেলে আমাকে এই কাজটা করতে হবে। তখন দেখবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা মানে ইয়ে চলে আসবে। পাশাপাশি আমাদের এখানে যে সেশনটা হবে, এই সেশন গুলোর মধ্যে যে লার্নিং গুলো থাকবে, এগুলো আপনি হচ্ছে নিজের মধ্যে নিয়ে আসবেন বা ইয়ে করবেন। তখন দেখবেন যে আপনি আসলে আপনার আর মানে এক্সট্রা করে আলাদা সময়টা দিতে হচ্ছে না। আপনি একটা সময়ের মধ্যেই পুরো জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া? জি আপু, আসলে আপনি বলার পর যেহেতু হোমওয়ার্কটা করলে যদি আমার কাজ এবং ক্লায়েন্টের কাজের ধরন সেম হয় এবং আমি যদি করতে পারি, তো আলহামদুলিল্লাহ। বস যেভাবে দেখাইছে মোটামুটি আমরা সবাই হোমওয়ার্ক টাইম টু টাইম শেষ করে আসছি। কনভার্সন ট্র্যাকিং এখন লাস্ট আছে। তো আপনি দোয়া রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন কাজটা জমা দেন, জমা দেওয়ার আগে কি কারো কাছ থেকে যাচাই বাছাই করেন, না সরাসরি আপনি যদি মনে করেন হ্যাঁ কাজটা হয়েছে দেন এটাই ফাইনালাইজ করেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার সাথে অনেক টপ রেটেড আছে, অনেক ইয়ে আছে। যেমন ধরেন মার্কেট প্লেস আপওয়ার্কে টপ রেটেড, ফাইবারে টপ রেটেড, এরকম অনেক আছে। কিন্তু আমি আমার হচ্ছে না। আচ্ছা, যখন যখন একটা কাজ করি বা একটা কাজ ইয়ে করি, তখন আমি কেউ নেই না। টু বি অনেস্ট, আমি শুধু কাজটা কখন একজনের নেই, যখন আমার ট্র্যাকিং পার্টের যখন কোনো কাজ থাকে। আমি কি করি, আমি সবসময় বলি যে আমার কাছে যখন একটা ট্র্যাকিং এর কাজ আসে, ওইটাকে আমি 50% শেয়ারে আমি হচ্ছে এটা দিয়ে দিই। আমি প্রজেক্টটা শেয়ার করি যে আমি কাজ করতেছি, তুমি শুধু আমার সাথে বসে থাকো, তুমি দেখো আমি কি করতেছি, আমার কোথায় ভুল সেটা তুমি আমাকে ধরায় দাও। বা আমি কিন্তু কাজ জানি, কিন্তু তারপর আমি একটা এক্সপার্ট হ্যান্ড রাখি আমার পাশে। 50, যদি আমার প্রজেক্টের ভ্যালু 30,000 টাকা হয়, 15,000 টাকা আমি উইলিংলি দিয়ে দিতেছি। এখানে আমার লস নাই, এখানে আমার লার্ন হচ্ছে, এই আর কি। তো আলটিমেটলি টাকা মানে এন্ড অফ দ্য ডে কেউ আপনাকে মানে নর্মালি সময় দিবে না। হ্যাঁ, আপনাকে আপনার নিজের ভ্যালুটা ক্রিয়েট করে নিতে হবে। আমি যেমন ওই যে টাকা দিয়ে নিজের ভ্যালুটা ক্রিয়েট করে রাখছি, যে আসলে তুমি আমার সাথে বসলে তুমি এই অ্যামাউন্টটা পাবা ফ্রিতে, কোনো কষ্ট ছাড়া। তুমি জাস্ট তাকায় তাকায় দেখবে আমি কি করতেছি। বুঝতে পারছেন? তো এটা আমার ক্ষেত্রে এই অনেক একটা জিনিসটা ভালো আইডিয়া। সবচেয়ে বেশি হয়েছে। আমার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে যে আমি আসলে যখন কোনো ইয়ে করছি, কাজ করছি বা কোনো ইয়ে করছি, টাকা দিয়েই করছি। টাকা ছাড়া আমি কেউ ডাকিনি। আমি কি ওরা বলি নাই যে তুমি আমাকে এই হেল্পটা করে যাও। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হয়েছে যে সেদিন আমার যখন ডেঙ্গু হইলো কিছুদিন আগে, আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটালে ভর্তি হওয়ার পরে ক্লায়েন্টের থেকে আমি একটা টাকা নিছিলাম, ওইটাও হচ্ছে ট্র্যাকিং পারপাসে ছিল। তো আমি বলছিলাম কি যে আমি হচ্ছে এই কাজটা করছি, এখন দেখো এই টাকাটা আমি খরচ করে ফেলছি। এখন তুমি যদি আমাকে হেল্প করো করো, আমি তোমাকে হচ্ছে আমার পরের মাসের হয়তো বা আমার আমার রেমুনারেশনটা থেকে আমি তোমাকে হয়তো বা টাকাটা পে করে দিব।
উনি কিন্তু কাজটা করে দিছে, কারণ উনি জানে আমার কাছ থেকে উনি টাকা পাবেই, বা আমার এখানে মানে আমার কথার নড়চড় হবে না, আমি যেটা মুখ দিয়ে বের করছি সেটা বের করছি। বুঝতে পারছেন? So, আপনি যদি আপনার জায়গা থেকে কমিটেড থাকতে পারেন, এই যে আরেকটা ট্রাস্টের জায়গা এটা, যে আসলে কেন মানুষ আমাকে বিশ্বাস করে, ওই যে আমার কথা জবান আর কাজ এক, কোনো ঘাটতি নেই। টাকা ছাড়া আপনাকে এন্ড অফ দ্য ডে কেউ মূল্যায়ন করবে না, নিজের স্কিল আর টাকা দুইটার একটা। আর আমরা যারা নতুন আছি ফেসবুকে এই গুগল অ্যাডস ব্র্যান্ডিংটা কিভাবে করব? কারণ আমরা তো এখন হোমওয়ার্ক করছি আর কিছু ভিডিও মিটিং করছি কন্টিনিউ, তো এগুলা কি আচ্ছা, আমরা রেকর্ড এগুলা করে না, কি দিব? এগুলো আমাদের সেশনের মধ্যে আসবে। জি আচ্ছা আচ্ছা, বুঝছেন ঠিক ভাইয়া, আছে, এগুলো জি আমাদের জি সেশনে আসবে, একটা একটা করে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আসবে। জি আচ্ছা, জি হ্যাঁ, ধন্যবাদ, অনেক অনেক এই ধন্যবাদ, আর জি। কি। জি। আচ্ছা, স্বপন রয় রেজড হ্যান্ড। হ্যাঁ আপু, জি আপনি ভাইয়া, একটু জল পানি খেয়ে নেন, আপনার কণ্ঠ মনে হয় বসে গেল। যাই হোক, আমার যেটা আমি কালকে বলতেছিলাম, রাত থেকে এখানে বসা, বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ফেসবুক অ্যাডস নিয়ে বাংলাদেশের মার্কেটে যারা আমরা কাজ করতেছি বা যারা অলরেডি কাজ করতেছে, বা আমরা যারা এখনো টুকটাক এখনো পাইনি ভালো মতো ক্লায়েন্ট বা ফ্লোট এখনো পাচ্ছি না, তো আপনি যেটা বলেছেন ট্রাস্টটা, এইটা খুব মাথায় রাখলাম যে কিভাবে নিজেকে এমন ভাবে যেন প্রেজেন্ট করা যায় যেন মানুষ বিশ্বাস করে। কারণ মানুষের ইয়েস। দিন শেষে বাজেটটা ম্যাটার করে না, ট্রাস্টটা ম্যাটার করে। এইটা আর কি বুঝলাম। আর সেকেন্ড যে ব্র্যান্ডিং এর বিষয়টা, এটা তো থাকলোই। আর আমার কথাটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট বা যে বাংলাদেশি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে মানে যেই সমস্যাটার একটা ব্যাপার, যে আমার যেহেতু একটা পাসপোর্ট আছে, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম বা একটা ডুয়াল কারেন্সি কার্ড নিলাম, আহ, এরকম সিস্টেমে যেতে হলে তো একটা বিগিনার হিসেবে একটা ব্যাংক খরচ বা আদার সবকিছু সব মিলিয়ে আর কি, মানে এক ধরেন যে আমরা তো প্রথমে অবস্থায় বড় কোনো ব্র্যান্ড বা একটু যারা একটু মিডিয়াম বা হাই লেভেলের বিজনেস করে তাদের সাথে কাজ করাটা একটু মুশকিল হয়ে যায়, কারণ স্ট্রং পোর্টফোলিও নেই। স্মল বিজনেস অনার যারা আছে তাদের সাথে কমিউনিকেশন হয়। এখন তারা দেখা যায় যে $10 $20 এরকম অ্যাড রান করবে বা $50, সেক্ষেত্রে ওই ডলার প্রাইসটা নিয়ে একটু ঝামেলা হয়। হুম। এটা কিভাবে একটু কি করা যায়? এখন মেইনলি আপনি কি জানতে চাচ্ছেন সেটা বলেন, যে আপনি ডলারের সমস্যার কথা জানতে চাচ্ছেন নাকি মানে কোনটা? এই ডলার কিন্তু মানে $50 একটা ক্লায়েন্ট কাজ করাবে, এখন সেক্ষেত্রে আমি কত রেট বললে ভালো হবে, বা এই বিষয়গুলো একটু। এখন এটা হচ্ছে বিজনেসের উপর ডিপেন্ড করবে প্রথমত। হ্যাঁ, বিজনেসের উপর ডিপেন্ড করবে, তারপরে হচ্ছে ওই ক্লায়েন্টের হচ্ছে গিয়ে ইয়েটা কিরকম, যে আসলে আফটার সেল বা আফটার ইয়ে তার হচ্ছে কি বেনিফিট আসতে পারে, বা হচ্ছে এখন ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে তো আপনার ধরেন যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, আসলে আপনাকে কোন জিনিসটার উপর নিয়ে মানে কোন নিশের উপর আপনাকে কাজ করাতে যেতেছে, বা কোন টপিকটার উপর কাজ করে যেতেছে সেটার উপর। যেমন ধরেন আপনাকে জাস্ট একটা মানে এনগেজমেন্ট ক্যাম্পেইন করতে দিল, এনগেজমেন্ট ক্যাম্পেইন মানে হয়তো বা পেজ লাইক বা পেজ ভিউ, এটাতে আপনি কি করবেন, আপনার হচ্ছে গিয়ে যত ডলারের একটা কাজ করাবে অত ডলারের সাথে আপনি একটা পার্সেন্টেজ আপনার নিজের মতো করে অ্যাড করে নিলেন। এটা না আপনার নিজের কাছে যে আসলে আপনি কতটা ইয়ে করতে চান। এখন একটা স্মার্ট একটা অ্যামাউন্ট হচ্ছে যে আপনার ক্লায়েন্টের যে অ্যাড বাজেট থাকে, ওই অ্যাড বাজেটের 20% বা 15% বা 20% একটা পার্সেন্টেজ আপনি রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা তো আপু, এটা ধন্যবাদ। হচ্ছে মানে সবচেয়ে স্মার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপু আমি জানতে চাচ্ছিলাম আপনি যখন ফার্স্ট ক্লায়েন্টের কাজ করেছেন তখন ফেসবুক অ্যাডস এর আহ, হুম। তখন কি আপনার কাছে কি মানে পোর্টফোলিও চেয়েছে? না, ক্লায়েন্ট ক্লায়েন্ট আমি কি যখন আমি পোর্টফোলিও দেখতে চেয়েছে? আচ্ছা আমি বলি, আমি যখন ফার্স্ট আমার ক্লায়েন্টটাকে পাইছিলাম, ওই যে আমি বলছি যে আমি আসলে কমিউনিকেট করতে পারছি, ক্লায়েন্টকে আমি বুঝাইতে পারছি যে আসলে আমার কাছে আসলে তুমি ভ্যালুটা কি পাবা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা স্কিল আপারের স্টুডেন্ট এখানে আছে তারা জানে যে আসলে বস প্রত্যেকটা ক্লাস শেষে সে কিন্তু হোমওয়ার্ক দেয়। আপনি যে বস যে হোমওয়ার্ক গুলো দেয় এগুলো কিন্তু ক্লায়েন্ট বেসিসে, ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের নিশের উপরেই ক্লায়েন্ট আসে আমাদের। তো আপনি যখন ওই হোমওয়ার্কটা করবেন, হোমওয়ার্ক করতে আপনার অবশ্যই একটা
মানে কি বলে, আপনার হোমওয়ার্ক করতে গেলে আপনার ওই রিসার্চটা করতে হয়। আপনি কিন্তু ক্লায়েন্টকে এটা দেখাতে পারেন যে দেখো আমি এই বিজনেসটার জন্য এই অডিয়েন্সটা রিসার্চ করেছি, দেখো আমার এই বিজনেসটার জন্য আমি এই একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাইছি। তো তুমি যদি তোমার বিজনেসের দায়িত্বটা আমাকে দাও, তাহলে হচ্ছে আমি তোমার জন্য এতটুকু কাজ করতে পারি বা এতটুকু ডেডিকেশন দিতে পারি। আলটিমেটলি আপনার পোর্টফোলিও থাক বা আপনার যেটাই থাক, আপনি যদি ঠিকভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করতে পারেন, তখন ওই ক্লায়েন্টটা আপনার কাছে আসবে না, কখনোই আসবে না, আপনি যদি তাকে বুঝাইতে না পারেন। বুঝছেন আপু? আপনার কাছে পোর্টফোলিও থাকুক, সিভি থাকুক বা যত যা কিছুই থাকুক, আপনাকে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কমিউনিকেশন জানতেই হবে, মাস্ট। জি আপু, বুঝতে পেরেছি। না মানে উম, সাধারণত যখন আমরা কোথাও থেকে কোর্স করি বা কিছু একটা বলে যে আমাদেরকে পোর্টফোলিও তৈরি করতে হবে আর কি। কারণ ক্লায়েন্টরা কাজের ক্ষেত্রে আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারটা হলো যে আপনি কিন্তু এখন ফ্রিতে অনেক সাইট বানানো যায়, পোর্টফোলিও সাইট বানানো যায়। এটা যদি আপনি ধরেন যে কি বলে, এটা ধরেন যে আপনি ফ্রিতে একটা সাইট বানাইলেন, আপনি কি কি কাজ করছেন, ওই যে প্র্যাকটিস গুলো, যে রিসার্চ গুলো, ওগুলো দিয়ে দিয়েই আপনি হচ্ছে একটা পোর্টফোলিও মানে ফ্রি সাইট বানাইলেন, বানায় ক্লায়েন্ট যদি দেয় তাহলে আপনি হচ্ছে গিয়ে এই কি বলে এই হচ্ছে আপনার আপনি একটা ক্লায়েন্টকে দেখাইলেন যে দেখো আমার আমার এই যে পোর্টফোলিও, এটা আমার, এখানে আমার এইগুলো আছে। বুঝছেন? জি আপনি, বুঝতে পেরেছি। আচ্ছা, ক্লায়েন্টের কাছে রিচ করার জন্য সেলফ মার্কেটিংটা কিভাবে করবো, আপনি কিভাবে করছেন যদি কাইন্ডলি একটু বলতেন। আচ্ছা, ওই যে আমি বললাম, এগুলা স্টেপ বাই স্টেপ আসবে, আমি কিভাবে কি করছি বা কেমনে কি হ্যান ত্যান পার্সোনাল ব্র্যান্ডিং এটা সেটা, এটা জাস্ট আজকে একটা নর্মাল ডিসকাশন হচ্ছে। হ্যাঁ, আমরা এগুলা আস্তে আস্তে সবকিছু শুনছি। সবাই কি শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ আপু, তাসলিমা শুনতে হবে? পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা আচ্ছা, ক্লিয়ার তাহলে আছে। হয়তো বা আপুর নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। তো আপু এই আর কি, এগুলো আপু হচ্ছে আমি স্টেপ কিছু বাই বলবো? স্টেপ আসবে। হ্যাঁ অবশ্যই, সবাই বলতে পারেন। জি আপু, আমার একটা সমস্যা হচ্ছে, মানে আমি মনোযোগটা ধরে রাখতে পারতেছি না আর কি। মানে কিছুদিন কাজ করে একদম আচ্ছা ভালোভাবে কাজ আচ্ছা করি, আচ্ছা মানে আবার আচ্ছা, কয়েকদিন এখানে গেলে একটা আবার জি জি আপু একটু। এখানে একটা মজার ব্যাপার আছে। একদিন আমরা যখন মেটা মার্কেটিং ব্যাচ 19-এর ক্লাস করতেছি, আমি তো না রেকর্ড ব্যাচের স্টুডেন্ট, তারপরে আমি 19 ব্যাচে আছি আর কি। তো বস একটা কথা বলছিল, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব। যে ধরেন আপনি হচ্ছে একটা আপনার হচ্ছে ধরেন যে আপনার খুব বাথরুম চাপলো, হ্যাঁ, এখন হচ্ছে আপনার সামনে এমন একটা বাথরুম আছে যেটাতে আপনি মানে সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ কোনো দিন যাবে না, এত নোংরা, এত বাজে, মানে ওখানে কেউ যাবে না। হ্যাঁ, তো লাস্টলি কি মানে এখন এমন একটা পরিস্থিতি, আপনি যদি ওয়াশরুমে না যান আপনার জামা কাপড় নষ্ট হবে, আপনি হচ্ছে মানিজ্যত হারাবেন পাবলিকলি। আবার ধরেন যদি, আচ্ছা নয়েজ আসতেছে, আবির ওনার এখান থেকে, শাহাদাত হোসেন আবির, আপনি যদি মিউট করতেন। ভাই প্রথমতে আমি ওয়ান ওভার আপু করছি। আপনারই তো অনেককে ওনাকে বলতেছেন, সো একটা আচ্ছা ব্যবস্থা আচ্ছা নেন ওনার উপরে। আচ্ছা, আমরা কথাতে আচ্ছা, ফ্লো এবার হারায়, উনি মিউট মিউট করছে, ফ্লো হারায় যাচ্ছে, চুপ থাকি। তো ধরেন যে এখন আপনি যদি ওয়াশরুমে না যান আপনার অবস্থাটা এরকম হবে যে আপনার এখন জামা কাপড় নষ্ট হবে পাবলিকলি, আপনার মান সম্মান চলে যাবে। এখন আপনি কি করবেন? আপনার তো দাঁতের দাঁত খিচ্চা হইলো ওই ওয়াশরুমে যায়, কাজ শেষ করে আপনাকে বের হইতে হবে। এখানে কি হয়েছে, মানে আপনার মধ্যে জিনিসটা আসছে যে আমার তো ভাই ওয়াশরুম চাপছে, আমার যেমনি হোক মনোযোগ ধইরা হইলো ক্লাস শেষ করতে হবে বা হচ্ছে আমার মনোযোগটা ধরতে হবে, আমাকে একটা কাজ খুঁজতে হবে, একটা কাজ করতে হবে, তাই না? তো এই পরিস্থিতি যদি আপনি না যান বা এটা যদি আপনি নিজের মধ্যে রিয়েলাইজ করতে না পারেন, তাহলে আসলে আলটিমেটলি কিছু হবে না। বা ধরেন যে আপনার এনাফ ভরপুর আছে বা আপনি জব করতেছেন বা এটা সেটা যে কোনো কিছু করতেছেন, হচ্ছে গিয়ে আপনার মানে প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনার তো এত ডেডিকেশন দরকার নেই যদি কিনা আপনি এই পর্যায়ে না থাকেন, তাই না? জি জি আপু, আপুর একটা প্রশ্ন করবো? হ্যাঁ অবশ্যই করেন। জি আপু, আপনি বলছিলেন, মানে আমি জানার জন্য মানে এই জিনিসটা জানতে চাইতেছি আর কি। আপনি বললেন মানে মাঝে মধ্যে আপনি রাত জাগেন, মানে ঘুমান না, মানে এভাবে কি আপনি প্র্যাকটিস করছিলেন আগে? কি বুঝি নাই। মানে আপনি বলছিলেন মানে আপনি হয়তো মাঝে মধ্যে আপনি হয়তো রাত জাগে থাকেন, মানে তো 2 দিন 1 দিন ঘুমান, এভাবে কি আপনি প্র্যাকটিস করছিলেন? মানে তো এভাবে আমি আমি কোনো কি সময় করি করছি? না, মানে জানার জন্য মানে। জি জি
উনি বলতে চাইছে মনে হয় আপনি এখন যেভাবে রাত জেগে কাজ করেন আর কি শেখার সময় কি সেইভাবে রাত জেগে প্র্যাকটিস করেছেন? জি জি আমি এটা আর কি। গতকালকে গত 2 দিন আগে আমি একটা চেয়ার কিনছি 25,000 টাকা দিয়ে। এটা আমার ফেসবুকে হয়তো অনেকে দেখছেন, আমি ওখানে প্রাইসটা মেনশন করি নাই। প্রাইসটা যদি মেনশন করতাম তাহলে হচ্ছে কি ওইটা আমাকে অনেকে বলতো কি যে আমি ফুটানি করতেছি বা শো অফ করতেছি। হ্যাঁ, তো কি যেন বলতে চাইলাম, আচ্ছা আমি আমি কিভাবে ক্লাস করছি, আমার দরজা জানলা আটকায় দিয়ে, আমার হেডফোন ছিল না, আমার কিচ্ছু ছিল না, আমার জাস্ট একটা ল্যাপটপ ছিল। ওই ল্যাপটপটা আমি খাটের উপর রাখতাম, খাটের উপর রেখে আমি ফ্লোরে বসতাম, ফ্লোরে বসে আমি কাজ করতাম, ক্লাস দেখতাম, বসের রিপোর্ট, ক্লাস দেখতাম, প্র্যাকটিস করতাম, এগুলা করতে করতে ঘুমাইতাম সকাল 7টা বাজে। 7টা বাজে ঘুমাইয়া আমি হচ্ছে সারা দিন কোমর ব্যথায় আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, শুইতে পারতাম না, আমি কিচ্ছু করতে পারতাম না। আমার আম্মা আমার খালি জুতা দিয়া বাড়ি দেওয়া এখনো পর্যন্ত বাকি আছে, যে তোরে আমি জুতা দিয়া পিটাবো, আমার মা এমনি কইছে। এইভাবে বলছে তুই প্রতিবন্ধী হয়ে যাইতেছস, এইভাবে আমি দরজা টরজা আটকায় দিয়ে মাইরা দিয়ে। এখন দেখেন এই যে আমি যদি আমার বাবাকে বলতাম যে আব্বু আমাকে হচ্ছে একটা টেবিল কিনে দাও, আমাকে একটা চেয়ার কিনে দাও, আমার বাপের কিন্তু আলহামদুলিল্লাহ অতটুকু ইয়ে আছে যে তার মেয়ের একটা ইয়ে সে পূরণ করবে। কিন্তু আমি বলি নাই, আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি যেটা চাইতেছি এটা আমাকে অ্যাচিভ করতেই হবে এনি হাউ, যেটার জন্য আমার মা আমাকে এত করতেছে, আমার ভাই বোন সব 14 গোষ্ঠী যারা আমাকে এত মানে ইয়ে করতেছে, আমাকে এটা জিনিসটা অ্যাচিভ করতেই হবে। তো কালকে যখন আমি চেয়ার কিনে নিয়ে আসছি পরশুদিন, আমার আম্মা আমার দিকে তাকায় আছে, কিচ্ছু বলতেছে না। এই যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার হসপিটালের বিল আমি দিয়ে আসছি, কেউ কিচ্ছু বলতেছে না। তো জিনিসটা মানে এত সহজ ছিল না, এত স্মুথ ছিল না। এখন আমাকে আমার বাসা থেকে একটা রুমই দিছে, আমি যদি মানে বলতেছি না যে ক্যামেরা অন করে যদি দেখাইতে পারতাম এই রুমটাকে, ইনশাল্লাহ আমি উইদিন 2 মাস আমি স্টুডিও সেট আপ। ইনশাল্লাহ এত আপু আপনার সহজ মতো না, করে অনেক অনেক কষ্ট করছি রে ভাই। এই যে কালকে রাত্রে 3টা 3:30টার সময় 2টা ডিম সিদ্ধ খাইছি, একটু আগে আমার সামনে একটা চকলেট দুধের প্যাকেট রেখে গেছে, এই যে শব্দ শোনা যায়, এটা আমি বসে বসে ওই যখন ইয়াতে মানে মিটে হ্যাঁ, ঢুকতে যখন শব্দ প্রবলেম শুনি। হইতেছিল, ওই মিটে ঢুকে আমি হচ্ছে কি মিউট করে চকলেট দুধটা আমি খাইছি। পাঠাইয়া দেন আপু। ঠিক আছে ইনশাল্লাহ আপু আমার আপনার জন্য মতো, কিছু পাঠা। ইনশাল্লাহ আপনার মতো আচ্ছা রাত জেগে প্র্যাকটিস করা শুরু করবো ইনশাল্লাহ আপু। এটাই সবচেয়ে আমার আপু একটা আজকে বড়। বিষয়, সরি আপু একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা সেটা হচ্ছে, যেহেতু আমরা বিগিনারে আছি, মানে কিছুটা কাজ শিখছি, কিছুটা কনফিডেন্সও আছে, কিন্তু হুম বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে যে ভয়টা হয়, যে ধরেন আমাদের বাঙালি যারা ছোট ছোট বিজনেস রান করে, তাদের বাজেট হুম সীমিত থাকে। তার হুম অ্যাডটা যে রান করবো সে কিন্তু চায় প্রথমেই একটা বুস্ট আপ চাইতে, যে ভাইয়া বিশাল একটা কিছু দরকার। যদিও বোঝাই টোজাই কিছুটা ঠেকায় রাখা যায়, কিন্তু হুম এই অধৈর্য হয়ে যায় ব্যাপার এটা থাকে। আর ওদের টাকার একটা প্রচুর ভ্যালু থাকে, যেহেতু বাঙালি আপু, ডলার রেটটা অনেক বেশি থাকে। এই যে হুম আমরা যে রানটা করব, এই ভয়টা যে না ক্লায়েন্টরা আমি আশ্বস্ত করতে পারবো যে ঠিক আছে ভাই হবে, পরে এটা কিভাবে সামাল দিতে পারি এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্রিয়েটিভের যে ব্যাপারটা, যে কোনো ভিডিও বা কন্টেন্ট যদি লাগে, ইমেজ বা ভিডিও কন্টেন্ট, এটা তো ক্লায়েন্টই প্রোভাইড করবে, তাই না আপু? হ্যাঁ অবশ্যই। এখন আহ আচ্ছা, আমার মানে ক্লায়েন্ট মেইন মেসেজ কোশ্চেনটা দিচ্ছে। বলে একদম কি কোশ্চেনটা বলি, কি কোশ্চেনটা হুম হচ্ছে, বলেন। আমার ওই ফেসবুক অ্যাড রান করতে ভয় লাগে, যে আমি এখন হুম পর্যন্ত আসলে কোনো ক্লায়েন্টের কাজ করিনি, যার কারণে আমার নিজেরই একটা পেজ ডেভেলপ করে ওইখানে এখন অ্যাড রান করিনি, জাস্ট প্র্যাকটিস পারপাসে রেডি করতেছি, ডলার এন্ডোর্স করছি, আমি হয়তো রান করব, যে নিজের ভয়টা কাটাই যেন আমি ওর ওর ভয়টা যেন মেকআপ করতে পারি। না ভাই কোনো সমস্যা নাই, এই কোশ্চেন অ্যান্সারটা যেন দিতে পারি। তা বিগিনারে আমার এই সমস্যাটা হচ্ছে, এইটা কিভাবে কাটাইতে পারি? এটা আপনি ধরেন আহ কি বলে, এই জিনিসটা যখন যখন আমার কার্ড এন্ডোর্স করছি, আমি যখন আমার কার্ড বানাইছি, ডুয়াল কারেন্সি কার্ড গত বছর ডিসেম্বর মাসে, তখন হচ্ছে আমি বসরে মেসেজ দিছিলাম, বস আমি তো একটা অ্যাকাউন্ট করছি। পরে বলতেছে কি অ্যাকাউন্ট, পরে বলতেছে যে উনি পরে পরে আমি বলতেছি যে বস আমি তো ডুয়াল কারেন্সি কার্ড করছি আর হচ্ছে এন্ডোর্স করতে যাইতেছি, আমি ওনাকে রিক্সায় বসে মেসেজ দিছিলাম যে, তখন হচ্ছে বস নর্মালি অনেক লেট করে রিপ্লাই দেয়, আর মাঝে মাঝে রিপ্লাই দেয়ও না, দিত না। তো বলছি যে বস আমি তো এই কাজটা করছি, এখন আমি যাচ্ছি এন্ডোর্স করতে। বস আমাকে বলছে বেস্ট অফ লাক। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরে আমি যখন এটা করে আনছি তখন আমার নিজের একটা বিজনেস ছিল,
পেজ, ওইখানে আমি $1 অ্যাড চালাইতাম, $2 অ্যাড চালাইতাম। আর দেখলাম কি যে আমার নিজের বিজনেসের প্রতি আসলে আমার অতটা বেশি ইন্টারেস্ট আসতেছে না। ইন্টারেস্ট যখন আসতেছে না তখন আমাকে কি করতে হবে, ওই যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দিলাম। পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাসে আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো। ক্লায়েন্টটা লাকিলি ভালো ছিল, আবার সেও হচ্ছে আলটিমেটলি সেল চাইছে। তো আমি তাকে বুঝালাম যে আসলে আপু দেখেন, আপনার বিজনেসটা তো পুরোটা মেসেজ ক্যাম্পেইন বেসড, আর হচ্ছে নর্মালি ওনার প্রোডাক্টটা ছিল হচ্ছে সিজনাল প্রোডাক্ট। যেহেতু সিজনাল প্রোডাক্ট ছিল, ওখানে আসলে আপনার আহ মানে সিজনাল প্রোডাক্ট যেহেতু ছিল, ওখানে ফানেলিং এর আসলে কিছু ছিল না। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে আসলে ফানেলিং লাগে না, আর কিছু কিছু প্রোডাক্ট বিজনেস আছে যেগুলোতে আসলে ফানেলিং লাগে। তো তখন হচ্ছে ওনার প্রোডাক্টের উপর আমার ফানেলিং করতে হয় না, তাকে জাস্ট আমি এতটুকু অ্যাসিওর করলাম যে আপু দেখেন, আপনি যদি আমাকে কাজটা দেন, আমি আপনার জন্য 100% এতটুকু করতে পারবো, এন্ড আপনার জন্য এতটুকু আমি করবো ডেডিকেটেডলি। হ্যাঁ, তো এটাও আমার ওই যে কমিউনিকেশন স্কিল বা কনভিন্স করার স্কিলের মধ্যেই এসে গেছে। তো আপনি আমার সামনে যখন যেভাবে কথাটা বলতেছেন, এখন আমি যদি আপনার সাথে সামনে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে এখন বসে থাকতাম, তখন হচ্ছে গিয়ে আপনি মানে কি বলে আপনার মানে আপনি এইভাবে কথা বলতেন না, তখন আপনার কথা টোন অটোমেটিক পাল্টে যেত। বুঝতে পারছেন ভাইয়া? আর হচ্ছে আপনি প্র্যাকটিস করেন যে ক্লাসগুলো, আপনি যদি স্কিল আপের স্টুডেন্ট হন তাহলে আমি বলবো যে আসলে আপনি বসের ক্লাসগুলো প্র্যাকটিস করেন। ওই প্র্যাকটিস করতে করতে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। জি আপু, প্র্যাকটিস করছি, ফাইলগুলো রেডি করা আছে, কিন্তু এই ভয়টাই কাটাতে পারতেছি না। আবু সাইদ ভাইকে আপু চিনবেন কিনা জানি না, ভাইয়ের সাথে কথা আচ্ছা, বললাম। একটা মিনিট, তা একটা মিনিট যে তোমার 103 ডিগ্রি জ্বর, তোমাকে এই মিটিং এ কে থাকতে বলছে? এটা কি কোনো ইম্পর্টেন্ট কিছু হইতেছে? এখানে তো ইম্পর্টেন্ট জাস্ট একটা নর্মাল ডিসকাশন হইতেছে। আরো তো যতদিনে সেশন শুরু হবে ততদিনে তুমি সুস্থ হয়ে যাবে। তো তুমি লিভ নাও, ঘুমাও। রাতে 2টা বাজে। যাই হোক, ভাইয়া যেটা বলতেছিলেন বলেন। জি আপু, বলছিলাম যে প্র্যাকটিস করছি, ফাইলও মোটামুটি রেডি করা আছে, সব করা নেই হয়তো। আহ আবু সাইদ ভাই আছে, আপনি হয়তো চিনবেন কিনা জানি না, উনিও ফেসবুক নিয়ে জি। কাজ করে, স্কিল আপের। হ্যাঁ, সাইদ ভাইয়ের সাথে কথা বললাম, সাইদ ভাই বললো কি যে ভাইয়া নিজে ডলার খরচ করার থেকে ক্লায়েন্টের ডলার খরচ করেন, তাহলে দেখবেন আরো ভালো একটা লার্নিং আসবে। কিন্তু ওই যে সাহসটাই আসলে কেউ মানে হয়ে দাঁড়াচ্ছে না, এমন এমন একটা মনে হয়। সেক্ষেত্রে বাঙালি ক্লায়েন্টে তো জানেনই আপনি, $10-20 দিয়ে আসলে স্পেন্ড করতে চাই। এটা আমি আমি এখন যে কাজ করতেছি, যে ব্র্যান্ডের সাথে আমি কাজ করতেছি, ওই ব্র্যান্ড হচ্ছে আমাকে বলতেছে, মানে ব্র্যান্ডের যে সিও, মানে আমাকে বলতেছে কি, আপু আপু আপু, আমার কিচ্ছু লাগবে না আপু, আমার খরচ হইতেছে আপু, আপনি শুধু আমাকে সান্ত্বনা দেন আপু, আমি জানি আপনার সান্ত্বনা অনেক বড় কিছু। সে আমাকে এভাবে করে বলতেছে, এইভাবে ডিরেক্ট, উনি হচ্ছে কুমিল্লার মানুষ, মানে কথা টোটা, আপু আপু আপু, আপনি আমাকে সান্ত্বনা দেন, আপনি আমাকে সান্ত্বনা দেন, লাগলে আপনি আমার ভিডিও কল দেন, ভিডিও কল দেন, ভিডিও না, আপনি আমাকে ভিডিও কল দেন, আমি হচ্ছে আপনার কথা শুনবো না, আপনার কথাটাই অনেক কিছু মনে হইতেছে। So, আপনার আসলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনি ক্লায়েন্ট কিভাবে বুঝাইতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার উপর ট্রাস্টটা। আর এটার উপর আমাদের একটা ক্লাসই আসবে, ক্লাস বলতে আমাদের একটা মানে একদিনের একটা ডেডিকেটেড সময়ই থাকবে। বুঝতে পারছেন? তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি। জি। তো আপু এটা আমার হচ্ছে একটা ওই যে কোশ্চেন ছিল, জি বলেন। বলতেছি ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আমরা তো ওয়েবসাইটে ফেসবুক পিকচার অ্যান্ড কাপি সেট আপ করি যাতে কনভার্সন ট্র্যাক করতে পারে, ফেসবুকের এআই লার্ন করতে পারে আর কি। তো ধরেন বাংলাদেশে অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে না, তো তাদের তো আমরা কনভার্সন ট্র্যাকিংও করতে পারি না। তো সেক্ষেত্রে ধরেন আমি ওয়েবসাইটের অবজেক্টিভ যদি লিড দিই, সরি সেলস দিই, তাহলে কি বেটার রেজাল্ট আশা করা যায়? আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে বিজনেসের উপর, কন্টেন্টের উপর, টার্গেটিং এর উপর, দেন হচ্ছে অ্যাডস এর সাথে আনুষঙ্গিক যা কিছু আছে। আমরা একটা কি করি, মার্কেটিং এর 4P, মেইনলি 7P, বাট আমরা হচ্ছে নর্মালি ধরি যে 4P: প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। আপনি কোথায় কি করতেছেন, ইটস আপ টু দা বিজনেস, যে আপনার প্রাইস কত, আপনার প্রোডাক্ট কত, প্রোডাক্ট কি, আপনার প্লেস কোথায়, আপনার প্রমোশনের ধরন কেমন। তো আপনার যদি ধরেন যে একটা, সাপোজ আমি হচ্ছে একটা কাজ করছিলাম, ওটা হচ্ছে আপনার কুরআন রিলেটেড, প্লাগ ইন কুরআন।
হ্যাঁ, ওটাতে হচ্ছে মানে জাস্ট প্লাগ ইন করলে, সকেটের সাথে প্লাগ ইন করলে ওইটা হচ্ছে আপনার ইয়ে হয়, কি বলে, ওইটাতে সূরা বাকারা থেকে শুরু করে যা যা কিছু আছে ইচ এন্ড এভরিথিং সবকিছু মানে পাজে একটা একটা রুকিয়া, এই সবকিছু আছে। তো এই প্রোডাক্টের কাছে ক্ষেত্রে আমার কি কাজ হয়েছে, এখানে একটা ফিচার ছিল যে আসলে আমার কোনো ইন্টারনেট লাগতেছে না কোরআন শুনতে, কিন্তু আমি যদি একটা ইউটিউবে শুনতে যাই আমার ইন্টারনেট কানেকশন লাগতেছে, অ্যাড এর একটা মানে ইউটিউব অ্যাড এর একটা মানে একটা হ্যাসেল থাকতেছে, আমার এই প্রোডাক্টটাতে আমার এটা ইয়ে হইতেছে না। তো প্রোডাক্টটাকে আমি কিভাবে মার্কেটে ছাড়লাম যে তোমার ইন্টারনেট লাগবে না, তোমার অ্যাড এর ইয়ে লাগবে না, তোমার এই এই ফিচার এই বেনিফিট এই কপিটাতে আমি এই জিনিসগুলো রাখছি। দেন আমার যে কন্টেন্টটা ছিল পুরোপুরি একদম একদম ইসলামিক একটা ইয়ে ধরনের, একদম মানে যা বলে আর কি নর্মালি। হ্যাঁ, তো তারপরে আমার প্রাইসটা আমি একদম বিগিনার মানে একদম ফ্রেন্ডলি প্রাইস রাখছি, যে আসলে আমার মানে ধরেন যে প্রাইসটা হচ্ছে 500 টাকা, 500 টাকা এখন একটা মানে ক্লাস 8-9 এর বাচ্চার কাছেও থাকে। আর হচ্ছে টার্গেটিং করছি কাদেরকে, যারা হচ্ছে মানে ধরেন যে আপনার যাদের ঘরে বাবা মা আছে, যারা একটু কোরআন শিখতে চায়, যেমন ধরেন যে 35+ হইলেই বা 40 হইলেই আমরা একটু রিলিজিয়াস ব্যাপার স্যাপার দিকে আমরা হচ্ছে গিয়ে মানে একটু ইয়ে হই, মানে একটু কনসিডার হই বা একটু নম্র হই আমাদের ধর্মের প্রতি। যেমন আমি ধরেন একটা যদি বলি যে ধরেন আমি একটা বখাটে মেয়ে, হ্যাঁ, কিন্তু আমি যদি বয়স 40+ হয়ে যায় আমার মধ্যে কিন্তু এটা থাকবে না, তখন আমার মনের মধ্যে থাকবে আল্লাহ আমি কবে মরে যাব, কবে মরে যাব, হয়তো আমি কালকেও মরে যেতে পারি, ঠিক নাই, কিন্তু ওই যে একটা ইয়ে থাকে যে, সো যাদের ঘরে বাবা মা আছে ইয়ে আছে তাদেরকে আমি টার্গেট করে দিয়ে দিছি জিনিসটা, হিউজ হইতেছে, সেল হইতেছে, প্রত্যেকদিন সেল হইতেছে। তো আপনাকে দেখতে হবে যে আসলে আপনার বিজনেস কি, আপনার প্রোডাক্ট কি, আপনার প্লেসটা কোথায়, আপনার প্রমোশনের ধরনটা কি, এই সব কিছুর উপর আসলে আপনার সেলসটা ডিপেন্ড করবে। আর আমরা একটা জিনিস সবসময় শিখছি যে আসলে মানে যে অবজেক্টিভের মিনিং যেটা, সেই অবজেক্টিভের কাজও সেটা। তো আপনাকে আপনি কি করতে চাচ্ছেন আসলে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। জি আপু, বুঝতে ক্লিয়ার? পারছি। জি, আমি আসলে গুগল অ্যাডস আমার মেইন নিশ, দেন পাশাপাশি ফেসবুক অ্যাডসও শিখতেছি। ঠিক আছে, সমস্যা নেই, শিখেন শিখেন শিখতে থাকেন, শেখার কোনো শেষ নাই। আমি যেমন ধরেন আমি গুগল অ্যাডস, আরে ভাই মা পচায় দেওয়া আছে, শিখতে পারি নাই, কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত গেছি, করার ভালো লাগে না, মানে ব্রেনেই ধরলো না, এটাই আর কি। কার আমাদের যেটা ভালো লাগে। শিডিউল কি নেক্সট দিন দেবেন আপু? শিডিউল নেক্সট দিন শিডিউল আর দিবই না, আজকেই শেষ, আজকে আজকেই শেষ, কোনো শিডিউল নাই, মানে কবে আজকে। কখন বসবো, কয়দিন পরে পরে কিংবা কয়টার সময়, সেটা বলতে আচ্ছা, এটা আপনারা কিভাবে চাচ্ছেন বলেন? না, টাইমটা ঠিক হইলে বেটার হয় সবার জন্য। কয়টাতে কয়টা, শনি রবি সোম কি, মঙ্গল বুধ বৃহস্পতি, 2 দিন কি 3 দিন? আমি তো বলছিলাম 40 দিন টানা, 40 দিন সেশন থাকবে, একটারও ঘুমাইতে দিব না। আচ্ছা জি আচ্ছা, আপু, মানে ওই যে আমার বললেন যে তাহলে ভালো। মাঝে ওকে, একদিন 40 দিন করার হবে টাইম ইনশাল্লাহ। আমার টাইম মনে দিবেন। হয় আপুর মতো করে দিলেই হবে। না, এখানে আমার ব্যাপার আছে, রাত 12টার আগে আমি ফ্রি হইতে পারি না, তারপরেও মনে করেন যে মানে আমার নিজের শরীরের উপর জুলুম করে আমি ম্যাক্স 10টায় নিয়ে আসতে পারি, ম্যাক্স। আপু আপু 11টায় হলে ভালো হয় মনে হয়, মানে আমি পার্সোনালি আর কি বলছি, জানি না সবার ব্যাপারে। এটা আমি তো চাইতেছি রাত্রে 12টায় হোক। এই যে আমাকে ক্লায়েন্ট মেসেজ দিতেছে, আমি কিন্তু মেসেজটা সিন করে বসে আছি, আমি কিন্তু ইয়ে করতে পারতেছি, আমি বারবার দেখতেছি। একজন আমারে বলতেছে লেকচার থামায় তুই আমার 3 মিনিট টাইম দে, 3 মিনিট চাইতেছে জাস্ট, পারতেছি না কিন্তু। আর ক্লায়েন্ট আপু লিখছে। আমার টাইমটা যে কাছে সময় হোক এটাই ফিক্স ঠিক করে আছে। নিয়েন, কিন্তু একটা বিষয় সবাইকে বলবেন যে যেদিন যেটা টপিকস এর উপর ক্লাস হবে বা লেকচার হবে সেটার বাইরে যাতে কেউ প্রশ্ন না করে। হ্যাঁ, এই যে এটা একটা আমার যেদিন যে ক্লাস হবে, শুরুর ক্লাস তো না, মানে ওই ফাপড়বাজি ধান্দাবাজি তাবিজ বিসমুখ আপনাদের কাছে, হ্যাঁ হ্যাঁ আমার তাবিজের যেই টপিক যেদিন থাকবে ওই টপিকের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, ফ্লো নষ্ট করা যাবে না, ফ্লো নষ্ট করলে আলটিমেটলি লস আপনার, শামীম আমার বাইরে ভাইয়ের যেমন কিচ্ছু হবে না। আজকের মিটিংটা এত লং হওয়ার কারণটা হচ্ছে এটা, যে মানে যে যে টপিকসে কথা বলছেন তার বাইরের থেকে প্রশ্ন হচ্ছে, যার কারণে এটাই, বেশি সময় লাগছে। যেমন আমার অ্যাডস নিয়ে এখন কথা বলার কোনো ইয়ে ছিল না, বারবার বলছি আমি অ্যাডস, হ্যাঁ আমি কোনো ইয়ে নিয়ে, যেমন এখন আমি মেটা মার্কেটিং এ কাজ করি দেখে উনি হচ্ছে অ্যাডস এর একটা প্রশ্ন করে উনি হচ্ছে গিয়ে মানে ইয়ে হয়ে গেল, জানতে পারলো বিষয়টা, এখন আমার যদি উনি এসইও নিয়ে প্রশ্ন করে আমি উত্তরটা দিতে পারবো, পারবো না তো, এখানে সব দেশের মানুষ আছে।
আর মোমো আপু লেটস আপনি নিয়ে যদি একটা বলে, পারবো না তো। ভ্যালু দিচ্ছেন, আপনি ফ্রিতে ভ্যালু দিচ্ছেন। আপনি আপনার সময় মতো যেটা হয় রাত 12টা হোক 1টা হোক, যাদের চাহিদা থাকবে, যাদের মাথায় থাকবে যে না আমাকে এখান থেকে কিছু নিতে হবে, তারা রাত 12টা হোক 1টা হোক তারা ওই সময় জয়েন করবে। আর যদি আসবেই। সমস্যা কথা বলে তাহলে যেমন তো ওই এখন বর্তমানে যা- 80 জন মাত্র। সেদিন আমি একটা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেদিন আমাকে একজন মেসেজ দিছে, আমি নামটা বলবো না, যিনি আমার মাধ্যমটা তাকে দিছে সেই মিটিং এই আছে। তো আপনি চুপ থাকবেন, কথা বলবেন না। আমি কাকে বলতেছি সে সেটা বুঝতে পারছে আই গেস। ছেলেটা প্রতিবন্ধী, তার শুধু ব্রেনটা চলে, তার হাত নাই, পা নাই, মুখ নাই, কিচ্ছু নাই, তার শুধু ব্রেনটা চলে। এই তার ওয়াশরুম তার বাবা পরিষ্কার করে দেয়, তার বাড়ি হচ্ছে রংপুর। হ্যাঁ, সে সবকিছু করে দেয়। এই লোকটা যদি রাত্রে 2টা বাজে আমার সাথে বসতে পারে, আপনারা পারবেন না কেন? এই মানুষটা যদি রাত্রে 2টার সময় আমার পাশে বসতে পারে, তার বাবা সহ, বলেন। And আমাকে একটা জিনিস আমি বারবার ইয়ে করছি যে আমাকে অনেকে মেসেজ দেয়, ইয়ে করে, আমি আসলে রেসপন্স করি না, ইচ্ছা করে রেসপন্স করি না, বা মানে ভাল লাগে না একটা টপিকের ইয়েতে আরেকটা। যেমন ধরেন একটা ফালতু কথা বলে, এই আপনার বিয়ে কবে, আপনার এইটা কবে, আপনার ওইটা কবে, তো আমি ডিরেক্ট সিম্পলি বলে দিই কি বড়লোক দেখে একটা ছেলে আমাকে দেন, আমি বিয়ে করে ফেলবো, ভাল লাগতেছে না। হ্যাঁ, যখন আমাকে এই ধরনের এগুলো করে। কিন্তু ওই ছেলেটা যে আমাকে ইয়ে করছে, ছেলেটা একটা ফালতু কথা বলে নাই, একটা কোনো ইয়ে করে নাই, উল্টা আমার খোঁজ ওই ছেলেটাকে যে দিছে তাকে আমি মেসেজ দিয়ে আমি থ্যাংক ইউ বলছি, যে আসলে ইউ ডিজার্ভ দ্য থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি ডিজার্ভ দ্যাট। মানে এই ধরনের একটা ইয়ে যে আসলে, তো ওই একটা প্রতিবন্ধী একটা মানুষ যদি তার স্কিল ডেভেলপ করতে পারে, শুধু তার ব্রেনটা, সে মুখ দিয়ে কিবোর্ড চাপে, মুখ দিয়ে ফোন চাপে, মেসেজ লেখে, তার এত গোছানো, এত গোছানো লেখে, মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, মানে নর্মালি ধরেন এরকম অনেক পাগল ছাগল আছে যারা মানে কথার টোন বুঝে না, কথার ইয়ে মানে কোথায় কি বলতে হয় বা কোথায় কি করতে হয়, বা একটা কমন সেন্স রাখে না। ওই প্রতিবন্ধী মানুষটা যতটুকু কমন সেন্স রাখে। বলো, পাত সরাই দিছে, আর কত জি সরাবে, আপু, চলে এই বাইক আমি চিনি। আচ্ছা, বলার দরকার নেই, চুপ থাকে। আপু আচ্ছা, আসসালামু আব্দুর আলাইকুম। রহমান, জি ওয়ালাইকুম আসসালাম, কি কথা বলতেছিলেন? জি আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে আমি প্রথমে স্কিল আপার থেকে কোর্স কিনেছিলাম 2023 সালে, হ্যাঁ। তারপর হুম। 2023 সালে রেকর্ডেড কোর্সটা শেষ করেছিলাম। তারপর ভাবলাম স্কিল আপার থেকে লিভ লিভ বেসে ভর্তি হই, তখন লিভ বেস ছিল না স্কিল আপারে। লিভ না, ওটা লাইভ হবে ভাইয়া, লাইভ। হ্যাঁ, লাইভ বেস ছিল না, ঠিক আছে। পরে দেখলাম বসে উস্তাদে আছে, পরে উস্তাদে জয়েন করলাম, উস্তাদ বেস 6-এ। পরে দুর্ভাগ্যবশত উনি বেস 6-এ থাকার কথা ছিল, পরে উনি উনি কুইট বেস্ট করছে। ফাইভেই নেয় নাই, উনি বেস্ট ফাইভেই নেন, আপনি বেস্ট সিক্স পেলেন কই? আমরাই তো বেস্ট ফাইভে ওনারা পাই নাই। না না, 6-এ ওনাকে দেখাইছিল, হ্যাঁ, পরে এডমিশন নেওয়ার পরে ভাই, জানলাম যে আমরা ঠিক আছে। জি আমাদের ক্লাস শুরু হবে 2 দিন পরে, 2 দিন আগে এগুলো নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। হ্যাঁ এখানে হ্যাঁ, কিন্তু পরে হচ্ছে ওস্তাদের একজন আছে। হ্যাঁ না না, যাই হোক ওটা বলতেছি না। পরে হচ্ছে ফেসবুকে অ্যাডসটা শেষ করে রাসেল কাউসার বায়ে নিছিল, ফেসবুকে অ্যাড শেষ করে পরে আর ওখানে ক্লাস কন্টিনিউ করি নাই। গুগল অ্যাডস এর যেহেতু শামীম বস নাই, পরে গুগল অ্যাডস এর কন্টিনিউ করি নাই, শুধু ফেসবুক অ্যাডসটাই করেছি। তারপর আবার আহ, আবার ওখানে শেষ করে আবার শামীম বসের বেস 18 যেটা রেকর্ডেড ওইটা আবার শেষ করেছি, হ্যাঁ। শেষ হুম। করার পর হচ্ছে কার্ডে ডলারও ইনভেস্টমেন্ট করা ছিল, কিন্তু সময়ের অভাবে প্র্যাকটিস করতে পারি নাই। এখন প্র্যাকটিস করার জন্য মানে প্র্যাকটিক্যালি কাজ করার জন্য একটা ওয়েবসাইটও বানানো হয়েছে, লারাবেল ওয়েবসাইট বানাইছি এখন। আহ, এই জন্য আর কি আপনার সেশনে যুক্ত হইলাম, যদি দিক নির্দেশনা পাই তাহলে আর কি প্র্যাকটিক্যাল কাজ করার ইচ্ছা আছে আর কি। কনফিডেন্স পাবেন, অবশ্যই পাবেন, এটা আমি আমার এন্ড থেকে বলতে পারি যে আসলে তাতে তাতে খিচ্চা যদি ওয়াশরুমে যাওয়ার মতো বসে থাকতে পারেন, কিছু না কিছু অ্যাটলিস্ট জি শিখবেন আসলে। কিন্তু এন্ড অফ দ্য ডে হয় কি, যেমন ধরেন আমি 10 দিন আপনাদেরকে একটা ভ্যালু দিলাম, একদিন হয়তো বা আমি একটা মানে একটু ইয়ে হয়ে গেল বা একটু প্রবলেম হইলো, বা কোথাও আমি হয়তো বা একটু ফ্লোটা হারায় ফেললাম, বা কিছু না কিছু হইলো আমার এন্ড থেকে, তখন হবে কি এই জিনিসটা নিয়ে ট্রোলিং শুরু হয়ে যাবে। এটা আমি জানি, সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং শুরু হয়ে যাবে। আর সবাই তো আমাকে একটা, ট্রোল করবে না। আচ্ছা সবাই করবে না বাট করবে, সবাই করবে না কিন্তু করবে। তো এগুলাই আর কি, তো দেখা যাক কি হয় সামনে, কতটুকু নলেজ আমি আমার আমার ইয়ে নলেজ থেকে আমি কতটুকু দিতে পারি আসলে।
270 জনের থেকে যদি আমি 50 টাকা করে নিতাম, অনেক টাকা হইতো। 100 টাকা করে নিলে অনেক টাকা হইতো না? আমি যদি বলতাম যে তোমরা আমাকে 500 টাকা করে দাও, আমি কিন্তু নিতে পারতাম, দিত, কোনো ইয়ে ছিল না, কারণ ওই ট্রাস্টের জায়গাটা আমার এখানে আছে। তো কিন্তু ওই জিনিসটা আমি টোটালি মানে আমার নিজের মধ্যে নিয়ে আসছি যে না, আসলে সবাই এইভাবে চাচ্ছে, যে আমার নিজের কাছে খারাপ লাগে এই মেসেজ এটা সেটা দেখলে আমার নিজের কাছে খারাপ লাগে যে না, আসলে আমি একা গ্রো করতেছি কেন, সবাই মিলেই গ্রো হই। আবার আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি প্রত্যেকদিন গ্রুপ থেকে ছাঁটাই করব। আবার ডিসিশনটা চেঞ্জ হলো যে আসলে 270 জন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার মতো ছোট একটা মানুষের হোয়াটসঅ্যাপ গ্রুপে 270 জন, এখন এই সেম একটা পোস্ট বা ভিডিও আপনি একটা টপ রেটেড এরিয়া থেকে দেন, দেখেন তো হয় কিনা। মানে আমাদের বস বস ক্যাটাগরি যারা আছে তাদেরকে বাদ দিয়ে একটা মানে অ্যাজ ইউজুয়াল একটা আমার মতোই আরেকজন মানুষের থেকে আপনি এই পোস্টটা দেন, যে দেখেন তো 270টা মানুষ আসে কিনা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, 350+ মানুষ আপনার ফেসবুক গ্রুপে উইদিন 2 দিনের মধ্যে জয়েন হয় কিনা। না তো এটা আপনি হচ্ছে এখানে আমার আসলে কাছে একটা কাইন্ড অফ মোটিভেশন হয়ে দাঁড়াইছে যে আসলে এর মানে সবাই শিখুক। তারপরে এন্ড অফ দ্য ডে যাদের কাছে আমার যা মনে হবে যে আসলে না ঠিক আছে, ওকে, আসলে এই কয়জন আমার জন্য মানে 40 দিন যদি আমি একটা মানুষের সাথে কন্টিনিউ করি বা এ করি, আমি কিন্তু বুঝবো যে আসলে কে কতটুকু শিখতেছে বা কে কতটুকু কি করতেছে, তাই না? জি তখন না গিয়ে আমি আপনার হচ্ছে কাছে 5-7 জন 10 জন যে কয়জন রে আমি সিলেক্ট করি, তখন ওইখান থেকে আমি ইয়ে করে নিবো, আর এই গ্রুপটা থাকুক, সবাই কিছু একটা বলতেছিলেন, বলেন। বলতেছি আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যেমন ক্লায়েন্টের মধ্যে ছড়াই গেছে, আমরা যারা লার্নিং এ আছি তারাও আপনার প্রতি একটা বিশ্বাস আছে, এই জন্য সবাই আসছে আর কি, তাহলে এতটুকুই। এখন 500 করে টাকা দেন, 20,000 500 করে টাকা দেন। জি আপনি সবাই নিতে চাইলে দিব। এখন তাহলে 500 করে টাকা দেন, যেহেতু ট্রাস্ট আছে, এই যে সবার সামনে কিন্তু স্বীকার করছে। না আল্লাহ। ট্রাস্ট না থাকলে তো আর আসতাম না, রাত্রে 2টা পর্যন্ত থাকতাম না। আপু আপু বিকাশ এখন নাম্বারটা এটাই দেন, আর কি, হ্যাঁ। আমার জি, একটু এখন যে বিকাশ প্রজেক্টটা নাম্বারটা গ্রুপে দেন, দেখি কে এই যে কে বিকাশ পাস। নাম্বার, আমার এই নাম্বারই তো বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে মেসেজ করে এটাই তো আমার বিকাশ। এটা শেষে কত? লাস্টে 72। ভাই খরচ সহ দিন। যাই হোক, আচ্ছা সাবা আপু মনে হয় হাত তুলছিলেন, উনি একটু কথা বলুন। সরি আপু। ডলার ছাড়া লেনদেন করি না, হ্যাঁ আমার ইয়ে আছে, পায়োনিয়ার আছে, দেন, কোনো সমস্যা নেই। কয়টা লাগবে আপনার ডলারের চ্যানেল? পায়োনিয়ার কিন্তু বর্তমানে ব্লক হচ্ছে অনেক, দেখেন চেক দেন ঠিক আছে কিনা। না আমার তো ঠিক আছে, চেক দিছিলাম, প্যারা নেই। তা যাই হোক, সাবা আপু হাত তুলছিল, আপু মনে হয় কিছু বলতে চাইতেছিল, আপু প্লিজ বলেন। সাবা আপু শুনতেছেন? আচ্ছা, আপু মনে হয় শুনতেছে না, উনি যখন আবার অ্যাভেলেবেল হবে তখন কথা বলবে। আর কি বলবেন? আর আপু হ্যাঁ হ্যাঁ আপু বলেন। অলরেডি ট্রোল হচ্ছে, আরো বেশি troll হবে আপনাকে নিয়ে, হ্যাঁ হোক সেরকম না। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ আপু শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কয়েকটা প্রজেক্ট করেছি এবং করার পরে আমি যে চ্যালেঞ্জ গুলো ফেস করেছি বা আমার যে প্রশ্নগুলো ছিল, সচরাচর আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার কেউ দিতে পারে না বা দেয় না। কিন্তু এতক্ষণ যখন আমি আপনার কথাগুলো শুনছিলাম, একটু হয়তো বা মাঝখানে ইন্টারাপ্ট হয়েছে কোনো একটা কারণে বা ইলেকট্রিসিটির কারণে, বাট পুরোটা শুনে আমি যেটা বুঝলাম, আপনি যে 40টা ম্যানারের কথা বললেন এবং সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি অনেকগুলো অ্যান্সার অলরেডি আমি পেয়ে গিয়েছি, এই জন্য আমি আলাদা করে কোনো প্রশ্ন করছি না আপনাকে। তবে ওয়াও। না আসলে আসলে মানে আলাদা করে প্রশ্ন করার আসলে তেমন এখন কিছু নেই, কারণ আর যেগুলো আছে সেগুলো আপনি বলছেন যে অলরেডি সেশন করার মাধ্যমে ওগুলো আমরা পেয়ে যাব, তো এখন আসলে প্রশ্ন করে সময়টা নষ্ট না করি। আর আপনি যেহেতু বলেছেন যে কি শিখলাম আমরা এই সেশন থেকে, সেটা আসলে ম্যাটার করে। আর আমার ফোকাস আসলে ওই 40টা ম্যানার নিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি পিছিয়ে থাকি বা আমার যদি কোনো ভুল ভ্রান্তি এই যাবৎকালে হয়ে থাকে, তাহলে সেই 40টা হয়তো লুকিয়ে আছে আমার আমার নিজেকে জাজ করার পরে আমি যেটা আর কি বুঝতে পারছি। এটাই 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 এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই সেশনটার পরেই মানে মানুষ বুঝতে পারবে যে আসলে ভ্যালুটা কোথায়। মানে এখন যদি যে আমি একটা ওই যে আমি আপনার চাই না কেউ এভাবে করে actually পোস্ট। কিভাবে হবে ওইটার একটা
পারবে, এই বিজনেসের জন্য কিভাবে হবে, $10 $50, এই সমস্ত প্রশ্নের উত্তর আসলে এমনি বের হয়ে আসবে আশা করি। আমি যতটুকু আপনার হ্যাঁ কথা এই পর্যন্ত বললাম। অবশ্যই আসবে। এখানে হুম কিন্তু হুম প্রো 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 প্লেয়ার আছে, এই যে এখানে আমি 2-3টা প্রো নিয়ে আসবো। এরা হুম হুম। তুখার তুখার এরা এরা আপনাদের ইয়ে করবে। জাহিদ ভাই কোথায়? জাহিদ ভাই অসুস্থ। অর্সব তো জাহিদ ভাইয়ের জন্য হচ্ছে শুভকামনা দিয়ে দিয়েন। ওর ওর হচ্ছে আচ্ছা যাই হোক, এইসব ফালতু কথা না বলে আমরা একটা ট্র্যাকে আছি। তো এই এখানে হচ্ছে কয়েকটা প্রো প্লেয়ার আছে, অ্যানালিটিক্স এর প্রো আছে, গুগল অ্যাডস এর প্রো আছে, ফেসবুক অ্যাডস এর প্রো আছে, যারা কিনা মেন্টর অলরেডি মার্কেটে মেন্টরিং করে আসছে, এরা আছে। দেন আমি যে বলছি আমার যে রিয়ান স্যার, উনি একটা ইন্টারভিউর উপর একটা সেশন নেবে যে কর্পোরেট ইন্টারভিউ কিরকম হয়। ওইটা যদি করেন আপনাদের কর্পোরেট নিয়ে যত কোয়েশ্চেন আছে সবকিছু চলে যাবে। তো দাঁতে দাঁত খিচ্ছে টয়লেটে যাওয়ার মতো যে বসে থাকতে পারবে কিন্তু সে কিছু না কিছু নিয়ে বের হবেই। আর কে কি ট্রোল করছে না করছে করুক, আমার সামনে তো এই কেউ করতেছে না। সাহস থাকলে আমার সামনে এসে করুক, বা আমার আইডিতে ফেক আইডি থেকে কমেন্ট করে। ও জানে ও যদি ওর রিয়েল আইডি থেকে কমেন্ট করে, মানে এভাবে বলতে হয় না অ্যাগ্রেসিভলি, যদিও এটা রেকর্ড হইতেছে না, এটা আমি পাবলিশ করব, যে ও যদি জানে ওর মানে মেইন আইডি থেকে ও এটা করে, তাহলে ওর কি অবস্থা হইতে পারে। হি নোজ দ্যাট ভেরি ওয়েল। তো এইটা কি ট্রোল করতেছে করুক। বললেই পরে তারপর হচ্ছে এ পর্যন্ত সত্যি কথা বলতে কয়েকটা টিমে ভাই 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 কারণ হচ্ছে কি যে আমি যেটা চাচ্ছিলাম এটা আমি ওইটা আসলে পাচ্ছিলাম না, কারণ আপনার কথা ভাই বোঝা যাচ্ছে না। আমার মেন্টর যিনি শামীম বস, তাকে যদি মানুষ তাবিজ বইলা গালি দিতে পারে, আমারও তো গালি 100% দিবে। বসরে যদি মানুষ গালি দিতে পারে আমার কেন দিবে না? আমার 100% দিবে। আমার হেটার্স আছে না? তো এভাবে করে ইয়ে করে নিতে হবে যে আমার উপরে যিনি আছে তার সাথে কি হইতেছে। তার মতো একটা মানুষকে যদি মানুষ গালি দেয়, আমি 2টা গালি খেতে পারবো না। আমি জানি আমাকে যদি আমার একটা কমেন্টে বা একটা ইয়ে থেকে আমার বড় বড় বোনের অনেক গায়ে লাগে, ও অনেক কষ্ট পায়, আমি বলি খিচ্চা থাক, চুপ থাক, এগুলা কিছু না, মানে ইয়ে না একটু মানে ইয়ে আসলে তখন মানুষ হেটার্স আসবে বা ইয়ে করবে, এগুলা হয়, এগুলা মেনে নিতে হবে, এগুলো বাস্তবতা, রিয়েলিটি। বসরা যদি গালি দিতে পারে, বস যদি চুপচাপ চুপচাপ শুনে যেতে পারে, তার কি কোথাও ভ্যালু কমছে? কমে নাই তো। আপনি জানেন আপনার কোনো দোষ নাই, তাহলে আপনার এটা কোথায় বলেন? এগুলো করে আসলে ভ্যালু কমানো যায় না, এটা তাহলে এক জায়গা থেকে এখন প্রমাণিত। ওর সাথে যদি ও যেমন ও আমাকে একটা কমেন্ট করছে, আমি জাস্ট লিখছি ওটা, ওখানে আমি রিয়াক্ট দিছি হাহা হাহা, রিয়াক্ট দেওয়ার পর আমি শুধু জাস্ট একটা রিপ্লাই করছি আহারে ফেক আইডি। অতটুকুই কিন্তু ওর গায়ে লাগছে, কারণ ওর ক্ষমতা নাই রিয়েল আইডি দিয়ে সামনে আসার। না আসুক, তাহলে ও যা বলতেছে আমার পিছে বলতেছে, আমার সামনে তো বলতেছে না। কথা কম বলে অনেক সময় অনেক বড় 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 ব্যাপার সমাধান করা যায়। ইয়েস, এটাই, দ্যাটস তবে দ্য এটাই শিখবো আপনার কাছ থেকে আশা করি। আর কমিউনিকেশন নিয়ে, কমিউনিকেশন আসলে অনেক বড় একটা ব্যাপার, সেটা যেই কমিউনিকেশন হোক, পার্সোনাল ব্র্যান্ডিং হোক আপনাদের অথবা আপনাদের ইংলিশ দিয়ে সেশন থাকবে, আরে মারাত্মক তুক্কা ইংলিশ স্পিকার আছে আই উড এখানে। ডেফিনেটলি লাভ দ্যাট। এখানে এই কে রে আমার বিকাশে 509 টাকা পাঠাইছে? আমি কে? আপনার নাম কি? মহিউদ্দিন। আচ্ছা, এটা আমি ব্যাগ দিয়ে দিতেছি, হ্যাঁ, সেশনটা শেষ হোক। এটা কোনো কাজ? আরো অনেকেই দিবে, কয়জনকে ব্যাগ দিবে? গিফটে ব্যাগ দেওয়া যাবে না আপু, গিফটে ব্যাগ দেওয়া যাবে না। এখনো যে ব্র্যান্ড প্রমোটারদের যেরকম হচ্ছে কোনো কিছু কিনতে হয় না, তারা চেয়ে নেয়, আপনার সেটাও করতে হবে না, আপনাকে মানুষ আবু, ভালোবেসে ব্যাগ দিলে ডাবল দিতে হবে, ব্যাগ দিলে ডাবল। থাক নেন, ব্যাগ দিলে যদি ডাবল দিতে হয় তাহলে হ্যালো, নিয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি কি বলবো, আসলে মানে সিক্ত হয়ে যাইতেছি। মানে ইনশাল্লাহ আমার এন্ড থেকে আমি চেষ্টা করবো যে একটা ভালো কিছু হোক বা আসুক, হ্যাঁ। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যেন কোথায় ছিলাম, বুঝে ট্র্যাকটা হারাই গেছে, দেখছেন তো। আমাদের মধ্যে না ওই যে 40টা ম্যানার, এই ম্যানার গুলো যখন আমরা শিখতে পারবো তখন অটোমেটিক আপু, আপনার life- আপনি ইংলিশ শিখাইবেন বলছিলেন? হ্যাঁ অবশ্যই ইংলিশ শেখাবো না। আমি ইংলিশটা আপনি কিভাবে শিখবেন, না না, আপনার জন্য আপনি বলছিলেন কতটুকু ইংলিশ ইজি শিখাইবেন। হবে, হ্যাঁ, এটাও শিখাবো, অবশ্যই আমি শিখাবো। ওই যে আমি আপনাকে বললাম বলতে আমার চাচ্ছিলাম যে আসলে হচ্ছে ওই ক্লাস রিলেটেড প্রশ্ন ওইগুলা এমনিতেই
সেশন ওয়াইজ বের হয়ে আসবে, কিন্তু শিখার বিষয় আসলে অনেক কিছু আছে যে কাজে নামার পরে কি কি ফেস করতে হয়, কিভাবে কি হ্যান্ডেল করতে হয়। আমার ওইখানে একটু ল্যাকিংস আছে, বেশ অনেকটাই ল্যাকিংস আছে। আমি প্রত্যেকটা প্রজেক্ট করতে গিয়ে আসলে আবার আপনাদেরকে আমি আপওয়ার্কের একটা দেখাবো, এখন না, পরে। এগুলো আমার কাছে কেস স্টাডি আছে, কিভাবে কভার লেটার লিখবেন, কোথায় গিয়ে ভুল করে, এগুলোও আপনাদেরকে দেখাবো। এখন না, এখন যদি বলে দেই না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, ট্র্যাকটা নষ্ট হয়ে যাবে। এখন না, না, বুঝতে সবকিছু পারছেন? আস্তে 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 খাওয়া ভালো, বেশি খেলে বদহজম হয়ে যাবে। হ্যাঁ, আবার এই এই যে একটা কথা আমি সবসময় বলি, আমার এই কথাটা শুনতে একটু লাগবে, যে আপনি চকলেট চুষে খান, চকলেটটা যখন চুষে খান তখন কিন্তু ওটা শেষ হইতে অনেক দেরি লাগে। আর যখন কামড়া খেয়ে ফেলেন আপনার 1 মিনিট সময় লাগে না। খাবার না চুষে খাওয়া শিখতে হবে, যে আসলে আমি আস্তে আস্তে খাবো, আমি একবারে কামড়ায় খাবো না। এটা আপনাকে রাখতে হবে। আর কোনো কোয়েশ্চেন, আর কেউ কিছু বলবে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করতেছিলাম বলার জন্য, আসলে কনফিডেন্স লেভেলটা আসলে লো, যার কারণে আপনার কাছে আসা। ইনশাল্লাহ পারবে। মানে বলতে ভয় পাই আর কি, সত্যি কথা বলতে। আচ্ছা, এখন আমার এখানে একটা ব্যাপার আছে, অনেকে না আমাকে ভয় পায়। ভাই, আমি বাঘও না ভাল্লুকও না, ভয় পাওয়ার কিছু নাই। ও আচ্ছা, ঠিক যেটা আছে বলার, ইনশাল্লাহ। যেটা বলার হয়তো বা আমি একটা একটা সময় পর্যন্ত, ধরেন 1 ঘন্টা পর্যন্ত আমি কথা বললাম, আপনার কথাটা আপনি নোট করলেন, নোট করার পরে ওই যে সেশনটা শেষ হইলো, আপনি কোয়েশ্চেন গুলা করলেন, শেষ, সিম্পল, আপনি উত্তরটা পেয়ে গেলেন। কিন্তু মাঝে ইন্টারাপ্ট করলে ধরেন যে জিনিসগুলো আর কি, ট্র্যাকটা হারায় যায়, ফ্লোটা হারায় যায়। না আসলে ওই যে প্রশ্ন করার জন্য আমার এনাফ কনফিডেন্স নাই আর কি, আমি ওটা বলতে চাচ্ছিলাম। আমি বলতে পারতেছিলাম না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, ফেস রিভিল করা ছাড়া কি আমরা এই প্রফেশনে টিকে থাকতে পারবো, মানে যারা মেয়েরা মার্কেট আছি? প্লেস, মার্কেট প্লেস, তখন আপনি মার্কেট মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেস বলতে আপু আউট অফ মার্কেট ফাইবার প্লেসেও আপওয়ার্কে, কি? ফাইবার আপওয়ার্কে যাবেন। শুনেন, আউট অফ মার্কেট প্লেসে কি দেখাতে মার্কেট হবে নিজের প্লেস, চেহারা? শোনেন, মার্কেট প্লেসের বাহিরে ব্যাপারটা কি হয়, আপনি যখন আমার প্রোফাইলে আসছেন, আপনি কি দেখছেন? আমার প্রোফাইল পিকচারটা দেখছেন, আমার কভার জি জি ফটোটা দেখছেন, রাইট? জি জি, আপনার চেহারা। আমার বায়োটা দেখছেন। আমার জি আমার প্রোফাইল পিকচারটা কিন্তু অশ্লীল না বা অভদ্র না, না শালীন। না, আমি মনে করি আমার প্রোফাইল পিকচারটা শালীন, যতটুকু আমি জানি। জি তো অবশ্যই। এটা দেখার পরে আপনার কি পজিটিভ ভাইব তৈরি হয়েছে আপনার মধ্যে, নাকি নেগেটিভ ভাইব তৈরি হয়েছে? না, আপনাকে আরো এক্সপ্লোর করার মন মানসিকতা আসছে আর কি, না দেখি উনি আপনি আরো কি আপনি পোস্ট আমার, করছে। আচ্ছা, আপনি আমার প্রোফাইল ছবিটা দেখছেন, আপনি আমার কভার ফটোটা দেখছেন, আপনি জি আমার বায়োটা দেখছেন, এই 3টা জিনিস আপনার ফার্স্ট ইমপ্রেশন আপনার নজরে আসছে। এটা কি আপনার হুক পয়েন্ট না? জি আপু। আপনি যখন একটা অ্যাড রান করেন, আপনাকে বলে যে 3 সেকেন্ডের মধ্যে তোমাকে একটা হুক কাস্টমারকে দেখাইতে হবে, তাহলে হয়তোবা ওই কাস্টমারটা তোমার পুরোটা অ্যাড বা 50% অ্যাডটা দেখতে পারে। তো আমি আমার এই 3টা জিনিস দিয়ে একটা, আপনি একটা অডিয়েন্স হিসেবে আমার আইডিতে গেছেন, আমি আপনাকে ওই 3টা জিনিস দিয়ে হুক করছি না? জি আপু। এখন আপনি যদি আপনার প্রোফাইল পিকচারে দিয়ে রাখেন কষ্টে ভরা জীবন আমার, দেন হচ্ছে 6 বাচ্চার মা অবুঝ, এই ধরনের কিছু দিয়ে রাখেন, একটা মানুষ কি আপনার প্রোফাইলে কোনোদিন ইন্টারেস্ট দেখাবে? না আপু। আপনি শালীনতা বজায় রেখে আপনি নিজেকে প্রেজেন্ট করেন। আমার আপু সেদিন, আমার বড় আপু সেদিন আমাকে, আমি একটা ছবি ছাড়ছি ফেসবুকে, একটা ছবি দিছি, তো আমার আপু আমাকে একটা বাংলা মানে একটা বকা দিছে, যে একটা কমন একটা বকা হচ্ছে মানে কুত্তার বাচ্চা, যাই হোক জিনিসটা হইতেছে। আমার আপু বলতেছে যে তুই মানুষ হ, তুই ভালো হ। আমি কিন্তু ওখানে কোনো ফালতু কিছু করি নাই, আমি একটু প্রেমের ক্যাপশন ট্যাপশন দিই, ঠিক আছে, আমার একটা মিক্সড একটা আইডিয়া, আমার এখানে ভন্ডামিও আছে, এইখানে লার্নিং এর কিছু আছে নাকি আমি জানি না আসলে, দেন হচ্ছে আমার ইয়েও আছে, সবকিছু আছে। তো আমার আপু বলতেছে তুই অসুস্থ, তোর এখন কেন ছবি ছাড়া লাগবে, তোর কেন এখন প্রেমের ক্যাপশন দেওয়া লাগবে? আমার আপুর কথা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আপনি নিজেকে ভদ্রতার মধ্যে রেখে আপনি যতটুকু নিজেকে প্রেজেন্ট করতে পারেন আপনি করেন না। কারণ আমার প্রোফাইলে কখনো যদি আপনারা কি কখনো অশ্লীল বা অভদ্রতা বা কোনো কিছু আমাদের সামাজিকতার বাহিরে চলে যায়, এরকম কিছু আমি অ্যাটলিস্ট আমার ইয়েতে বলতে পারবো যে আসলে এই ধরনের কিছু আমার মধ্যে নাই বা আমার প্রোফাইলে নাই, অ্যাকচুয়ালি নাই। না নেই আপু। তো আপনি নিজেকে নিজেকে ভদ্রভাবে আপনি ইয়ে করেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই।
আপু তো ইনশাআল্লাহ। এখানে আসলে মানে হাইড হওয়ার, আপনি যদি একদম আপনি ধরেন যে আপনি হাইডেই থাকবেন, হাইডে থেকে আপনি মার্কেট প্লেসে যাবেন, আপনার মার্কেট প্লেস ছাড়া আর কোনো আলটিমেট গতি নেই। বাট আপনি যখন একটা লিঙ্কডইনে আপনি প্রোফাইল করবেন, লিঙ্কডইনে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা মাস্ট, আপনার কভার ফটোটা মাস্ট, আপনার একটা বায়ো মাস্ট, দেন হচ্ছে আপনি কি কি করতেছেন বা আপনার ওয়ার্ক কেস স্টাডি, এগুলো কিন্তু একটা মাস্ট একটা জিনিস। তো এগুলো তখন আপনি কিভাবে ইয়ে করবেন বলেন, শালীনতার মধ্যে নিজেকে যতটুকু প্রেজেন্ট করা যায়। আচ্ছা আপু। জি আপু, জি বলছি যে শামীম বসকে মাঝে মাঝে আমাদের সেশনে নিয়ে আসার চেষ্টা করবেন যদি উনি ফ্রি থাকে, তাহলে হবে কি আমরা তো ইম্পসিবল। সবসময় এটা তো ভাই, ওনারে কোনোদিন আমি আমার কোনো কাজে পাই নাই আর আমি ওনার সেশনে নিয়ে না, আসবো? এটা এটা বলছি তার কারণ হচ্ছে যে আমরা অনেকেই তো হচ্ছে চাইলেও বসের কাছে ডিরেক্টলি কোনো কোশ্চেন করতে পারি না। মানে সেশনে যদি কখনো উনি দেখা যাচ্ছে 10 মিনিটের সময় দেয়, আমাদের অনেকের অনেক অজানা কথা বা অনেক কিছু জানার থাকলে দেখা যাচ্ছে আমরা কোশ্চেন করার চান্স পেলাম আর কি। সৌরভের একটা ভালো ইয়ে, কিন্তু শামীম ভাই তো পেইড সার্ভিস দেয় সম্ভবত। ওনাকে যদি এ ধরনের সেশনে আনতে হয়, আচ্ছা ওনাকে একটা আপাতত কথা ভালো বলি, পেমেন্ট দিতে হবে। একটা কথা বলি, পেমেন্ট আপনারা আমাকে দেন না, আমি আমি ভালো সেশন দিতেছি না। শোনেন, আসসালামু আলাইকুম শামীম আপু। বস, শামীম বস, আচ্ছা আচ্ছা কথাটা একটু শেষ করি। শামীম বস যদি নাও আসে, শামীম বসের শিষ্য অনেক প্রো প্লেয়ার আসবে, তাই আছে অলরেডি। ওনারা হয়তো, ওনাদেরকে আমি গ্রুপে অ্যাড দিই নাই, বাট ওনারা আছে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনাদেরকে এসইওর জন্য আপনাদেরকে ডেডিকেটেডলি একজন এসে মানে কথা বলবে, গুগল অ্যাডস এর জন্য ডেডিকেটেডলি একজন এসে কথা বলবে, ফেসবুক অ্যাডস এর জন্য ডেডিকেটেড, ইংলিশের জন্য একজন, ইন্টারভিউ এর জন্য একজন, ইংলিশের জন্য একজন। মানে আপনাদেরকে আমি কি দিতে চাইতেছি আপনারা নিজেরাও জানেন না। এই তো সোজা কথা, এটাই আর কি। ওকে আপনাদেরকে আপু, আমি কি হোপ দিতে ফর দ্য চাইতেছি বেস্ট। আপনারা নিজেরাও জানেন না। ইনশাআল্লাহ। এখানে শামীম ভাইকে লাগতেছে না, এখানে শামীম ভাইয়ের স্টুডেন্ট হ্যাঁ, যারা আছে, স্টুডেন্ট যারা, শামীম ভাইয়ের শিষ্য শিষ্য প্রো প্লেয়াররা আছে। হ্যাঁ ওর অনেক প্রো প্লেয়ার আছে। আসলে আপনার ফ্যামিলিতে এখন পার্মানেন্টলি ইনক্লুড করণীয় কি, একটু প্রসিডিউরটা বলবেন? এটা মাঝখানে আমার নেট চলে গেছিল। আপনার কথা আমি শুনি নাই, আবার বলেন। বলছি তাহলে এত কিছু যেহেতু দিবে না, এখন হুম, আপনার ফ্যামিলি বা আপনার পরিবারে এই টিম গ্রো আইজোতে ইনক্লুড থাকতে, যুক্ত থাকতে কি করণীয় বা প্রসিডিউর একটু কাইন্ডলি বলুন। রোহিত প্রথমত উচ্চারণটা গ্রোইজো, টিম গ্রোইজো। এটা আমার অনেক কষ্টে খুঁজে বাই করে একটা নাম, রাতের পর রাত জেগে আমি শুধু আমার একটা টিম বানানোর জন্য আমি এই নামটা খুঁজে বের করছি, গ্রোইজো। হ্যাঁ, এটাকে সুন্দর মতো নিতে হবে। এটা একটা আমার কথা, আর এটা আমার ইগোতে লাগবে। আমার মানে মানে আমার একটা ব্র্যান্ডের নাম যদি আমার সাথে থেকে বা ইয়ে করে যদি মানে উচ্চারণটা ইয়ে না করে, ওইটা আমার সত্যি সত্যি আমার গায়ে লাগবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওই যে কথাটা বললাম যে আসলে এই সেশন গুলা শেষ হইলে আপনার আমাকে লাগবে না, আপনি নিজে নিজে একা একা ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন, একা একা কমিউনিকেশন করতে পারবেন, একা একা সব কিছু করতে পারবেন। বুঝতে এখন পারছেন? আপনার আপনার পথ হ্যাঁ হ্যাঁ, বলতে চাচ্ছি যে আপনি টিম গ্রোয়ে থাকতে হলে কি করণীয়, পার্মানেন্ট থাকতে হলে, মানে ইনক্লুড থাকতে হলে? এনাফ স্কিলড, 40 দিন পরে হচ্ছে গিয়ে টেস্টে পরে 3 মাস ফ্রি ইন্টার্ন, যে টিকবে সে আমার টিমে আসবে, আমার পার্সোনাল ওয়েবসাইটে সে ফিচার হবে। আচ্ছা আচ্ছা, দেখা সেটা যাবে যে হোক, কিন্তু এখন আপনার সাথে কন্টিনিউ করতে হলে কি করণীয়? পারচেস করতে হলে কোনো কন্টিনিউ কিছু করতে বা হলে এক ভাই এক ভাই একটু আগে আমার বিকাশে 509 টাকা পাঠাইছে, আপনি আচ্ছা ওরকম পাঠাই দেন। আপনি পারচেস যেহেতু করতে চাইতেছেন আপনি পাঠাই দেন, এটা আমি ফ্রিতে রাখছিলাম। ভাই আরো বেশি পাঠাইয়েন। আরো হ্যাঁ, আপনি 1000 ইয়াল্লা পাঠান, ইয়াল্লা 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 নিলামে উঠান ভাই। আপনি 1000 পাঠান। এক ভাই 509 টাকা ইয়াল্লা পাঠাইছে, খরচ লাগবে না। ইয়াল্লা যেহেতু আপনি ইয়াল্লা জরিমানা। যেহেতু না 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 যেহেতু আপনি না 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 না, শোনেন 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 শোনেন, আমি জিজ্ঞাসা করছি আসলে প্রসেসটা কি, মানে কিভাবে থাকবো, মানে এই জন্য মানে ফ্রাঙ্কলি জিজ্ঞাসা করছি। এখানে ভাই আপু, চা খাইবেন, চা যেমন খাওয়াবো আমি আজকে ইনশাল্লাহ। আজকে আপুর এখানে যে সেশনে আজকে যে জিনিসগুলো জানলাম, কিন্তু আমার কাছে 500 টাকা না, এটা 5 লাখ টাকার মতো মনে হয়েছে। এটা আসলে 500 টাকার টোকেন, মানে সুভেনির গিফট বলা যায়। যে আমি 40টা ম্যানার জানা, তারপর এই যে এই
প্রচুর সময় দিতে হবে। তারপর অনেক ক্লায়েন্ট এফবি থেকে আসতে পারে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। স্কিল আপ গ্রুপটাই একটা মার্কেট প্লেস। এই যে জানলাম এগুলো, এফবি প্রোফাইল থেকে অপ্রয়োজনীয় লোক বাদ দেওয়া, কমিউনিকেশন জানতে হবে, কনভিন্স করতে জানতে হবে, ক্লায়েন্টকে ফাইনাল করার আগে এক্সপার্ট কাউকে দেখানো বা সাথে রাখা। তারপর ক্লায়েন্টের সাথে তারা কি চায়, ওনার কি সমস্যা বোঝার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো জানলাম। এগুলো আসলে সবকিছু তো টাকার মূল্যে পরিমাপ করা যায় না। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ভাই, আপনার সাথে আর একটা বিষয় আমি অ্যাড করতে চাই। আপনি দেখবেন যে আমরা কিন্তু অনেককে চিনি যারা ভালো কাজ করতেছে, কিন্তু আপুর মতো কয়জন আসলে এরকম পার্সোনালি মানে গাইড করতেছে, বা অন্তত দিন শেষে কেউ একজন সান্ত্বনা দিচ্ছে যে আপনি স্কিল ডেভেলপটা করেন, নিরাশ হয়েন না। এটা কিন্তু আসলেই মানে উনি একটা মহৎ কাজ করতেছে। ভাই এখন আপু কি নেই, বের হয়ে গেছে নাকি? না, আমি আছি, কোথায় যাব আপনাদেরকে ছেড়ে? আপনাদের কাছে কয়দিন পরে ও তাবিজ আচ্ছা বেচতে আচ্ছা। হবে না, ছাড়লে তো হইলো না। এটা তো তাবিজের যদি কাজ না করে তো ঠিক আছে, আমি আপনার কাছে সমস্যা একটা সঙ্গে। আচ্ছা, কে আপু কিছু বলতে চাইতেছে? আপু একটু বলো, আপু বলেন। বলতেছে, আমার একটা question ছিল। এখানে তো আপু আপনার কথা সবাই না, দেখছি ফেসবুক অ্যাডস, হ্যাঁ ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। আপু আপনার কথা না আসে নাই, হ্যাঁ, শোনা যাচ্ছে? কেটে কেটে আসতেছে। এখন কি শোনা নেট যাচ্ছে? প্রবলেম হয়। হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। মনে হচ্ছে আমার এখানে তো সেটা হচ্ছে হলো মানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, শুধু কি এই বিষয় নিয়ে কথা হবে, মানে অন্য কোনো স্কিল, মানে কেউ যদি জানে ওই বিষয়ে কি কোনো দেওয়া হবে আমাদেরকে? আচ্ছা আচ্ছা, যেমন এখানে এই যে একটা একটা কথা আমি বারবার বলতেছি যে আসলে আমরা কোনো স্কিল নিয়ে কথা বলবো না। স্কিল শেখার জন্য আমাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, স্কিল আপার বা ধরেন ওই যে একজন বললো ওস্তাদ, এরকম কিন্তু আমাদের প্ল্যাটফর্ম আছে। আমি যদি এখন স্কিল শেখাইতে যাই তখন আমার একটা ব্যাড ইমপ্রেশন আসবে। ধরেন আমি এখনো সাপোজ অনেক কিছু জানি না, আমি তো স্কিল শেখাইতে পারবো না। কিন্তু আমি হয়তো বা যে যে ওই যে বললাম, বারবার বলতেছি, আমি যে ম্যানার গুলো যেগুলো শেখাবো, এই ম্যানার গুলো প্রত্যেকটা ফ্রিল্যান্সার, এভরি ক্যাটাগরি ফ্রিল্যান্সার, প্রত্যেকটা নিশের ফ্রিল্যান্সারদেরকে এই এই কয়েকটা ম্যানার আসলে জানতেই হবে। তা না হলে নিজেকে সেল করতে পারবে না। আলটিমেটলি ফ্রিল্যান্সিং আমরা কি করি? আমরা নিজেদেরকে নিজেরা সেল করি, তাই না? আমরা কিন্তু আমাদের নলেজটা দেখাইতে পারি না। যেমন ধরেন একটা গ্রাফিক্স ডিজাইনার, সে কি করলো হচ্ছে, গ্রাফিক্স ডিজাইনার কিন্তু একটা ডিজাইন করে সে তার ক্লায়েন্টকে দেখাইতে পারলো যে ক্লায়েন্ট দেখো আমি এটা বানাইছি, তোমার রিভিশন কি? আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যখন আপনি আসবেন, আপনি কিন্তু ওই ডিজাইনটা দেখাইতে পারবেন না। আপনি তখন সেটাই দেখাইতে পারবেন যেটা আপনি হয় রেভিনিউ করতেছেন আর না হলে কোম্পানিতে ডুবাইতেছেন, এটাই আপনার স্কিল। তো আমরা এই এই ধরনের ইয়ে না করে আমরা হচ্ছে কথা বলবো, আমরা আমাদের নিশ রিলেটেড কথা বলবো। ওই যে আমি বললাম, আমাদের এখানে গুগলের জন্য একজন ডেডিকেটেডলি একদিন সাপোর্ট দিবে, একজন ফেসবুকের জন্য ই করবে, একজন এসইওর জন্য স্পিক করবে, একজন হচ্ছে আপনার ইংলিশের জন্য কথা বলবে, একজন ইন্টারভিউর জন্য কথা বলবে, একজন হচ্ছে এটা সেটা, মানে অনেক কিছু থাকবে। ওই যে আমি বারবার বলতেছি, এখানে কি আছে আপনারা জানেনই না, আপনারা নিজেরাই জানেন না এখানে কি আছে। তো আমরা আহ মানে হচ্ছে আমরা নিশ নিয়েও কথা বলবো, আমরা পাশাপাশি এর সাথে আনুষঙ্গিক যা কিছু লাগে আমরা ওগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন আপু? জি আপু, আমি বলতে চাচ্ছি মানে আমি হ্যাঁ এডিটিং নিয়ে কাজ করছি তো, ভিডিও এডিটিং। হুম, এখানে এডিটরও আছে আপু, এখানে আমার এখানে এডিটরও আছে, এডিটর একদিন এডিটিং নিয়ে কথা বলবে। বুঝতে পারছেন? ওই যে আপনি কিন্তু আপনার ঠিক ক্রিয়েটিভিটিটা মানে দেখাইতে আমি পারেন। এই বিষয়ে কিছু জানতে পারছি। জি জি। জি জি, ঠিক আছে, মানে এইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওই যে বললাম আমাদের ওই সবকিছুর উপরে, এই জন্য আমি হচ্ছে গিয়ে একটা গতকালকে একটা টাস্ক দিছিলাম যে আসলে কে কি নিয়ে কাজ করেন, সেগুলো হচ্ছে কাইন্ডলি আমাকে ইয়ে করেন, মানে মানে কার নিশ কি, নাম, পরিচয়, নিশ, এই তিনটা জিনিস দিয়ে আপনারা জাস্ট একটা করে মেসেজ করেন। 140+ মেসেজ আসছে, 150-এর মতো, জাস্ট ফর এটা দেখার জন্য যে আমার এখানে কোন কোন নিশের মানুষগুলো আছে, কাদেরকে আমাকে নিয়ে আসতে হবে ওনাদের জন্য, মানে আমার 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 এই গ্রুপটার মানুষদের জন্য আমার আসলে কোন কোন নিশের মানুষদেরকে আমাকে নিয়ে আসতে হবে। এটাই কিন্তু আমার ইয়ে ছিল।
আলটিমেট গোল ছিল। বাট এটা যখন আমি নাম পরিচয়টা দিতে বলছি তখন কিন্তু এটা কেউ চিন্তা করে নাই, করছে যে আসলে সে কেন এটা জানতে চাচ্ছে, এটা কিন্তু ভাবে নাই। তো আপনাদের জন্য কারা বেটার হবে সেটা আমার সিলেকশন করতে সুবিধা হবে। আমি কিন্তু আজকে পিডিএফ দিতে পারতাম, হোমওয়ার্ক দিতে পারতাম, কেন দেই নাই? কারণ আমি 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 জানি না যে আমি আসলে এখান থেকে আমার মানে আমাকে কি আউটপুটটা দিবে লার্নাররা, এটা কিন্তু আমি জানি না। এখানে আপু আরেকটা ব্যাপার দেখেন, এখন 60 পার্টিসিপেট আছে, হুম, এটা খেয়াল যারা করছেন? বের হয়ে গেছে তারা কি শুনছে? যারা বের হয়ে গেছে তারা তো এই কথাটা শুনতে পারলো না যে আসলে আমি কি বললাম। এটাই, এটাই আর কি। ধৈর্য নিয়ে থাকাটা তো খুব ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আসলে বাঙালি আপনি ভ্যালু ফ্রিল্যান্সিং দিতে জানে করবেন, না আপু। আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি সময় দিবেন না, রাত জাগবেন না, আপনি কাজ করবেন না, আপনি ইয়ে করবেন না, উম, খিদায় পেট ফাইটে যাইতেছে এখন আমার যদি বলি, কিন্তু তারপর আমার উঠতে ইচ্ছা করতেছে না যে না, আমার আমার ক্লায়েন্ট মেসেজ দিয়ে বসে আছে, আমি পড়ে শোনাই, আমাকে কি লিখছে আমি পড়ে শোনাই। জি, উনি পড়ে লিখছে শোনান। কই, আচ্ছা উনি লিখছে সুরাইয়া, তারপরে যে নামটা দিছে ওটা আমি দিয়ে নেই, না বলি সুরাইয়া blah is sending you the new ad. Run that ad with the old ad that we got the most sales from. সেটা লিখছে। অর্থটা বুঝতে পারছেন তো অবশ্যই সবাই, যে সুরাইয়া অমুক তোমাকে নতুন কন্টেন্ট পাঠাইতেছে, তুমি আমরা যেই ক্যাম্পেইনটা থেকে সবচেয়ে বেশি সেল করতে পারছি সেই অ্যাড এর ক্যাটাগরিতে তুমি হচ্ছে অ্যাড রান করো। সে আমাকে এই কথাটা বলছে। আমি সে আমাকে মেসেজে 12:47 1:42 আমি লিখছি ওকে, আর কিচ্ছু লিখিনি। তাহলে এই যে আমি আপনাদের জন্য টাইমটা দিতেছি, আমার এই টাইমটার একটা ভ্যালু আছে না? এখন আমি কয়টা ক্যাম্পেইন সেট আপ করতে পারতাম? 6 থেকে 7টা ক্যাম্পেইন আমি সেট আপ করতে পারতাম, আমি তো করি নাই, আপনাদের জন্য বসে আছি ফাও। এটা মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে লার্নিং এর কিছু না কিছু থাকে, ওইটা না আমাদেরকে নিজেদের মধ্যে অ্যাচিভ করতে হবে, নিজেদের মধ্যে ইয়ে বলেন করতে না হবে যে আপু, আসলে এটা আপনার আমাদের অন্তর থেকে দোয়া থাকবে, এটা আমরা যারা নতুন আমি আছি আসলে অনেকেই আমি আমি পথভ্রষ্ট চাচ্ছি অবস্থায়, না, আমি অবশ্যই একটা চাচ্ছি না কেউ এই পোস্ট করুক যে আসলে সেশনটা খুবই ভালো ছিল, এত ভালো সেশনের জন্য ইয়ারন আপুকে অনেক ধন্যবাদ। আমি এই ধরনের চাই না, আমি চাই এরকম একটা পোস্ট হোক যে এই মেয়ের কাছ থেকে এই কথাটা শিখছি বা এই কথাটা জানছি বা আমার এই সেশন থেকে আমার এই লার্নিংটা আসছে, আমি এটা জানতে চাই। আপু আর ওকে একটা ইনশাআল্লাহ। বিষয় তো আমি আমার একটু মনে বলতে হয় আমি চাচ্ছি। এটার ফিডব্যাক আপনাকে আমি দিয়েছি, আপনাকে যদি আমি ধন্যবাদ দেওয়া শুরু করতাম এখনো মনে হয় 100-র উপরে পয়েন্ট আসতো যে এই বিষয়ে ধন্যবাদ ওই বিষয়ে ধন্যবাদ। তবে আমার অ্যাকচুয়ালি যেটা দরকার ছিল আমি সত্যি ওইটাই আমি পেয়েছি, যেটা আগে অনেকের সেশনে বা অনেকের মিটিং এ জয়েন হয়ে আমি আসলে পাইনি। কেউ এই প্রশ্নগুলো আসলে করেও না। আম, এই যে ম্যানার্স গুলা বা কাজ কাজ পাওয়ার পরে সেটা হ্যান্ডেল করার বা ম্যানেজ করার যে ক্যাপাবিলিটিটা, এটা নিয়ে আসলে কেউ প্রশ্ন করে না। সবাই প্রশ্ন করে কিভাবে পোর্টফোলিও পাবো, কিভাবে এই কাজটা করব, এই প্রবলেম হয়েছে, এই কনসোল, এই কুকিটা ওই এই কুকি কনসোলটা সমস্যা হচ্ছে, বা অনেক ধরনের প্রশ্ন করে, কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলা আমি কখনোই পাইনি বা কাউকে করতেও দেখিনি। মোস্টলি বলে কি আপনার ক্লায়েন্ট পাওয়ার জার্নি বলেন, আপনার ফ্রিল্যান্সিং এর জার্নি বলেন, ভাই আমার ফ্রিল্যান্সিং এর জার্নি জানি না, আপনার কোনো লাভ নেই। আপনার কি দরকার আপনি সেটা জানতে চান? বারবার একটা কথা বলি, আপনি কি জানতে চান, আপনার কোথায় সমস্যা সেটা মুখ খুলে বলেন। আমি যদি উত্তর দিতে না পারি আমার হয়ে আরেকজন উত্তর দিবে যে সেই জিনিসটা জানে। এটা বুঝতে হবে যে আমার আসলে ল্যাকিংসটা কোথায়, আমারটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি কি চাই, আমার মধ্যে কোন জিনিসটার অভাব আছে, কোন জিনিসটার ঘাটতি আছে, যেটার জন্য আমি আগাইতে পারতেছি না। ওইটা নিজেকে খুঁজে বের করতে হবে, ওইটা লজ্জা ভেঙে বলতে হবে যে আমার এই সমস্যাটা, আমার এটা সলভ করে দেন, এটার সলিউশন কি হতে পারে, আমাকে সলিউশনটা দেন। তখন গিয়ে না আপনি সলিউশনটা পাবেন। এটা নিজেরটা নিজেকে খুঁজে বের করতে হবে। আমি আপনার হয়ে পার্সোনালি খুঁজবো না, আপনাকে পার্সোনালি 2 মিনিট সময়ও দিব না। আমি কি করি, আজকে আমি একজনের সাথে রিয়াক্ট একটা সাইট নিয়ে বসছি ট্র্যাকিং এর জন্য, ফোন দিছি, ফোন ধরে নাই। আমি তাকে ডিরেক্ট লিখছি আপনাকে আজাইরা কোনো কাজে ফোন দিয়ে নেই, ফোন ধরেন ওর মেসেজের রিপ্লাই দেন। তো বলতেছে কি হয়েছে বলেন, রিয়েক্টের কাজ আছে আপনি কি করে দিবেন? কোন দেশি ক্লায়েন্ট? বাংলাদেশি ক্লায়েন্ট। কিসের সাইট? আমার সাইট, আমার 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 বিজনেসের সাইট। করে দিবেন অর নট? বলতেছে লিংক দাও। লিংক দিছি, লিংক দেওয়ার পরে হচ্ছে সে আমাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চাইলো, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিছি, দেওয়ার পরে এটা করে হচ্ছে গিয়ে তার সাথে আমি এটা করে ফেললাম। তো
আমি জানি, আমি ট্র্যাকিং এর কাজ জানি, ট্র্যাকিং এর কাজ জেনে আমি একটা সিএমএস বেসড আমি খুব ভালো মতো করতে পারবো। বাট যখন একটা এই রিয়াক্ট সাইটটা নিয়ে যখন আমি বড় বড় প্রো প্লেয়ারদের কাছে গেছি, তারা আমাকে বলছে ইফ দিস ইজ আ রিয়াক্ট সাইট দেন আই এম সরি, এই কথাটা বলছে। আমি তারপর গেলাম যে এভাবে করে ইয়ে করতেছে, ডিনাই করতেছে জিনিসটা না। ওরা নিজেকে কেন অ্যানালিস্ট হিসেবে পরিচয় দেয়? আমার প্রশ্নটা এখানে, কেন অ্যানালিস্ট? আচ্ছা যাই হোক, তো আমি তার কাছে গেলাম, সে আমাকে বলল তোমার কি কি রিকোয়ারমেন্ট। আমি বললাম তুমি আমাকে এই এই কাজগুলো করে দিবা, এই এই ইভেন্ট গুলো ট্র্যাক করে দিবা, এন্ড এটার জন্য তোমার যা যা কিছু লাগে সব ধরনের সাপোর্ট তুমি আমার কোম্পানি থেকে পাবা। তাকে আমি এতটুকু এনশিওর করলাম। আগামীকালকে তার সাথে আমার মিটিং। তো ওখানে ব্যাপারটা কি হইলো, আমার ল্যাকিংসটা কোথায় আমি জানি, আমি ট্র্যাকিং পারি, কিন্তু একটা রিয়েক্ট সাইটে আমি ভালো মতো কাজ করতে পারবো না। আমার এটার সলিউশন কিন্তু আরেকজনের কাছে আছে। ওরকম আপনি কনভার্সন ট্র্যাকিং পারেন না, আপনার এখানে একটা প্রশ্ন আছে, আপনি জানেন আপনার এই প্রশ্নটা কি, বা আপনার খুঁজে বের করতে হবে যে আপনার এই প্রশ্নটা কি। তখন আপনি এটা আরেকজনের কাছে জিজ্ঞেস করলেন যে দেখো আমার এইখানে সমস্যা, আমার এটা সলিউশনটা কি হতে পারে, তুমি আমাকে বের করে দাও সলিউশনটা। এটা যদি আপনি অন্য কারো কাছে যাইতেন পার্সোনালি, তখন আমি ওই যে ফার্স্ট টাকার কথা বললাম, মানি ইজ মোটিভেশন, আমি 50% টাকা দিয়ে তাকে আমি বসায় রাখি, তুই আমার সাথে বসে থাক, আমি কি করতেছি তুই খালি দেখ, তোর আমি 50% টাকা আগেই পেমেন্ট করতেছি। কিন্তু এই গ্রুপটাতে আপনার এটাকে আপনার টাকা লাগতেছে না, আপনার সমস্যাটা কি আপনি নিজে খুঁজে বের করে আপনাকে সামনে আনতে হবে, আমার এই সমস্যাটা আছে, আমার এটা সলিউশনটা লাগবে, আপনি এটা ফ্রিতে পাচ্ছেন। আমার কথাটার মানে ইয়েটা আমি বুঝাইতে পারছি? জি জি আমি যেটা টাকা দিয়ে আমি আমি আমার যে প্রবলেমটা আমি যেটা টাকা দিয়ে সলভ করতেছি, সেই প্রবলেমটা আপনি এই গ্রুপের মধ্যে ফ্রিতে সলভ করতেছেন। ভ্যালুটা আকাশ পাতাল তফাৎ না। আমি 50,000 টাকা যদি একটা পেমেন্ট নেই, আমার 25,000 টাকা আমাকে দিয়ে দিতে হয়। 10,000 টাকা একটা পেমেন্ট, 5,000 টাকা আমার দিয়ে দিতে হয়, আপনার ওটা লাগতেছে। এই আর কি। আচ্ছা, জান্নাতি আপু অনেকক্ষণ ধরে হাত উঠায় রাখছে, আপু বলেন। জান্নাতি আপু শুনতেছেন? আনমিউট করতে হবে। জান্নাতি জান্নাতি খাতুন, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো আপু, আমাকে জি কি শোনা বলেন। যায়? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে আপনি প্রতিদিন যে ইয়াটা নেবেন, তো এটা কি রেকর্ড করা হবে? মানে আমি একবারে গ্রাম এলাকায় থাকি আর কি। অনেক সময় আমার ইলেকট্রিসিটি প্রবলেম হয়, তো আমার রুম থেকে নেট এত ভালো পায় না, আমি ওয়াইফাই ইউজার। তো সেক্ষেত্রে আপনি কোশ্চেন দেবেন। হ্যাঁ, এইগুলা হচ্ছে যে আজকের সেশন, এটাও কিন্তু রেকর্ড হচ্ছে, এটা আমরা পাবলিশ করবো, সমস্যা নেই। হয়তো ইউটিউব চ্যানেলে যাবে, আমাদের গ্রুপে যাবে, কোথাও না কোথাও যাবে, টেনশনের কারণ নেই, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি। আর কারো কোনো প্রশ্ন, কোনো আপুর কথা? কি ইউটিউব চ্যানেল আছে? আছে, কন্টেন্ট নেই, এখন থেকে যাবে। আপু, রেগুলার সেশন গুলা মানে কত টাইম হতে পারে? এটা আপু আহ, ধরেন আমি 1 ঘন্টা কথা বললাম, আধা ঘন্টা আসলে কোশ্চেন হবে না, কারণ কি সবার ভ্যারাইটিস কোশ্চেন থাকে। যেমন এই যে আমি কোশ্চেন আনসার নিতেছি কত 12:30 থেকে, মনে হয় আমি না 12:30 কিছু সময় পর থেকে হয়তো আমি কোশ্চেন নিতেছি বা ইয়ে করতেছি। তো এটা আসলে আপু ডিপেন্ডস। হ্যাঁ, ধরেন যে আপনার প্রশ্নটা আপনার জানা হয়ে গেল, আপনি চলে গেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে মনে হলো যে না, আমি আরেকটু সময় থাকি, আরেকটু সময় যখন থাকবে তখন হয়তো বা আরেকজনের আরেকটা প্রশ্ন দেখে আপনার কাছে মনে হলো এই এটা তো আমার জানা দরকার ছিল, আপনি তো জেনে গেলেন। এটা ইটস আপ টু ইউ। এটা আসলে ক্লাস বাট ছেড়ে যেহেতু যেতে ইচ্ছা হয় না এভাবে ভ্যালুয়েবল মানে সেশন গুলা, মানে আপনি যেটা শুনে আর কি লাগতেছে। তো ওই সবার কথা শুনলে এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার অটোমেটিক চলে আসে, মনের যেসব প্রশ্ন থাকে এটাই, আর কি। যেমন এই যে একজন ছিল সাবা আপু, উনি যে কথাটা বললেন যে আসলে ওনার অনেকগুলা প্রশ্নের উত্তর উনি হচ্ছে অন্য কোথাও করতেও দেখে নাই, করতে শুনেও নাই, বা কারো থেকে আনসারও পায় নাই।
উনি এই মানে এই কিছুক্ষণের মধ্যে এই কিছু প্রশ্ন থেকে উনি কয়েকটা উত্তর উনি পেয়ে গেছেন অলরেডি। বাট আরো সামনে যে অ্যাডভান্স কোশ্চেন গুলো আছে ওইগুলো হয়তো উনি উত্তর পাবে সামনে ইনশাল্লাহ, আশা করি। তো এগুলো আসলে মানে এটা ডিপেন্ডস, আপনি আপনার প্রশ্ন হয়ে গেলে বা আপনার জানা হয়ে গেলে আপনি চলে গেলেন, সমস্যা নেই। আমি আসলে জানতামও না মানে আপনার মানে এই সেশন হবে বা এত কিছু আমি কোনো আইডিয়াই ছিল না, মানে আমি জাস্ট এমনি হঠাৎ করে একদিন দেখলাম আর কি আপনার ফেসবুকে আর কি, তো এখানে এই যে এসে এই যে এই যে এই যে এই যে এখানে আরেকটা কথা বলি, এখানে একটা কথা বলি যে কি যেন আচ্ছা, আপু হঠাৎ করে আমার ফেসবুকে আসছে, আমার ফেসবুকে এসে সে দেখলো যে আমার এখানে এরকম কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা হওয়ার পরে সে দেখলো যে এখানে এই ভ্যালুটা আছে। ওই যে আমি আমার ফেসবুক প্রোফাইলে আমার একটা ব্র্যান্ডিং রাখছি, আমার একটা ভ্যালু আমি তৈরি করছি, ওটাই। ওটা যদি ওনার মনের মধ্যে না আসতো, উনি কি আজকে আমার এই সেশনটাতে যোগ দিত? আপনারা বলেন, নিজেদের জ্ঞান থেকে বলেন। জি আপু, সেটাই পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে এখানে অনেক ইম্পর্টেন্ট যেটা। অনেকে কি করে, চ্যাট জিপিটি দিয়ে পোস্ট করে, চ্যাট জিপিটি দিয়ে পোস্ট করে সেখানে হচ্ছে কি একটা ভুং ভাং কিছু একটা বলে দেয়, যখন তখন যদি কেউ ওইটাকে নিয়ে কিছু বলে তখন হচ্ছে কি আয়সা উল্টাপাল্টা একটা ইয়ে, কিন্তু মানে একটা কমেন্টের ভিতরে একটা পজিটিভ সাইড কি একটা নেগেটিভ সাইড কি বা একটা ইয়ে কি এই ধরনের। আপনারা যদি দেখেন আমি কখনো আজ অব্দি আমি কোনো দিন আমার একটা ডলারের স্ক্রিনশট আমি ফেসবুকে দিই নাই। আমি কি কাজ করতেছি, আমার ক্যাম্পেইনের রেজাল্ট কি, আজ পর্যন্ত আমি একটা স্ক্রিনশট দিই নাই, কেউ বলতে পারবে না যে দেখছে। কিন্তু মানুষ কিন্তু আমাকে ট্রাস্ট করতেছে, করতেছে না? তা তো অবশ্যই। মানুষ আমাকে ট্রাস্ট করতেছে, কি দেখে ট্রাস্ট করতেছে? আমি কোনো ডলারের স্ক্রিনশট দিতেছি না, আমি কোনো কাজের স্ক্রিনশট দিচ্ছি, আমি কিচ্ছু করতেছি না, নাথিং। রতনে রতন চিনে। তো এটা এটা আপনার এটা বুঝতে হবে যে আসলে আমি কি করতেছি, আমার ভ্যালুটা কোন জায়গায়। কালকে ওই যে ভাইটা একটা মেয়ের জন্য কাঁদতে কাঁদতে 3টা মাস সময় নষ্ট করছে, তাকে আমি বললাম যে একটা ছেলে একটা পাথর নিয়ে একটা সাথে তার বন্ধুর কাছে গেছে, তার বন্ধু তারে বলছে তুই এই পাথর আমার কেন দিতেছিস, সেটা নিয়ে ফিক্কা মেরা ফালাই দিছে। সে ওই পাথরটা একটা স্বর্ণের দোকানদারের কাছে নিয়ে গেছে, স্বর্ণ দোকানদার তাকে বলছে আচ্ছা তোমার কাছে এই পাথরটা আছে, আমি তোমাকে 500 টাকা দিতেছি, বিনিময়ে তুমি আমাকে পাথরটা দাও। সে পাথরটা দিল না, সে কি করলো, পাথরটাকে নিয়ে সে একটা জাদুঘরে গেল। জাদুঘরে যাওয়ার পর জাদুঘরের মালিক তারে বললো এই পাথর তোমার কাছে কোত্থেকে আসলো, আমি তোমাকে 5 লাখ টাকা দিতেছি, তুমি আমাকে পাথরটা দাও। আপনি যদি আপনার জায়গাটা পরিবর্তন করেন, আপনার রুলস গুলো পরিবর্তন করেন, আপনার ভ্যালুটাও ক্রিয়েট হবে না? এন্ড অফ দ্য ডে আমাদেরকে এটা বুঝতে হবে যে কে আমাকে ভ্যালু দিচ্ছে, কোথায় আমার ভ্যালুটা আছে, সেখানে আমি আমার ভ্যালু ক্রিয়েট করব। আপনার কি দরকার একজনের পোস্টের নিচে কমেন্ট করতে গিয়ে উফ ভাই সেই হয়েছে এই হয়েছে ওই হয়েছে, কি দরকার? কি পাইতেছেন বেনিফিট? আপনি আপনি একজনকে মেসেজ দিতেছেন, সে আপনাকে রিপ্লাই করতেছে না, আপনার কাছে দিন শেষে নিজের কাছে ইতস্তত লাগতেছে যে আমি তাকে মেসেজ দিলাম সে আমাকে রিপ্লাই দিল না। আপনি বলতেছেন যে আসলে আমাকে মেসেজ দিছে, আমি তাকে মেসেজ দিছি, সে আমাকে রিপ্লাই দেয় না, আমার কাছে খুব খারাপ লাগতেছে। এটাতে মানে ছোট লাগাটা আলটিমেটলি কার কাছে মনে হইলো? আপনি তো নিজেই ছোট হইলেন, আপনার নিজের কাছে, আপনার কাছে হইতেছে। কিন্তু আপনি যদি ওই ওই সময়টা যদি নিজের পিছনে দেন, নিজের স্কিলটা ডেভেলপ করেন বা নিজের ইয়েটাকে আপনি ব্র্যান্ডিং করেন বা নিজের পিছনে যে সময়টা দেন, মানে শেষ কথা যে নিজের পিছনে সময়টা দেন, সে ভ্যালুটা তো আপনিই পাবেন। আপনার জায়গায় তো অন্য কেউ পাবেন, আপনার ভাই পাবেন, আপনার বোন পাবেন, আপনার বাপ মাও পাবে না। হ্যাঁ, আপনি একটা পর্যায়ে যাইতে পারলে সবাই বলবে এ অমুকের ভাই, ওই তমুকের ভাই, এ অমুকের মেয়ে, তমুকের মেয়ে, আমার বাবা একজন রিনাউন্ড বিজনেসম্যান, আমাকে আমার বাবার পরিচয় চিনতো, এখন আমাকে বলে যে ওর বাবা ও, আমার ভাইকে বলে তোমার বোন ও, আমার ভাবি আমাকে বলে এটা আমার ননদ, আমার বোন আমাকে বলে এটা আমার বোন, আমার দুলাভাই বলে এটা আমার শালি। প্রাউডলি তারা পরিচয় করায়, কেন? আমি আমার ভ্যালুটা ক্রিয়েট করতে পারছি। বাট 5 বছর আগে কি ভ্যালুটা আমার ছিল? ছিল না। আমি আমার পড়াশোনা ছাড়ছি 2019 সালে, 2020 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, আমি এসএসসি পরীক্ষা দিই নাই। আজকে আমার ভাইয়ের থেকে আমার ইনকাম বেশি, আমার ভাই এমবিএ কমপ্লিট করে কর্পোরেট একটা ভালো পজিশনে জব করতেছে। এখানে এটা কার হয়েছে? এগুলা বুঝতে হবে যে আসলে আমি কি করতেছি। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের নিজস্ব লাইফের সাথে জড়িত, আপনার আশেপাশের প্রত্যেকটা ঘটনার সাথে আমাদের এগুলো জড়িত।
এগুলা দেখতে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অ্যানালিটিক্যাল সেন্সর হইতে হবে। আমাদের বস একটা কথা সব সময় বলে যে আমাদেরকে অ্যানালিটিক্যাল সেন্সর হইতে হবে, উইদাউট আপনি আমার কোর্সে আসবেন না। বসের একটা কথা, আমারও ব্রেন কথা, আপনি স্টর্ম যদি করতে জীবন হবে। নিয়ে আপনি যদি নিজের জীবন নিয়ে অ্যানালিটিক্যাল মাইন্ডেড না হন, আপনি আমার সাথে থাকেন না ভাই, আপনি লিভ নিয়ে নিন। আপনি লিভ নিলে আমার কিচ্ছু হবে না। আপনার কাছে আমার কোনো জবাবদিহি নেই, কারণ আমি আমি কোনো ইয়া করি নাই, আমি জানি এখানে কোনো ইয়ে নাই। এগুলো নিজের মধ্যে রিয়েলাইজ করতে হবে আলটিমেট। এই যে সকাল ভাই, এসপিআর সকাল, আমি ওনার টিমের লিডার ছিলাম, টিম ড্রপ আউটের লিডার ছিলাম। উনি কিন্তু জানেন কত বড় খারাপ। ওনাকে আমি এইভাবে করে করছি, আপনি আমার গ্রুপ ছেড়ে আরেক গ্রুপে গেছেন, আপনি এই গ্রুপ থেকে লিভ নেবেন, এখন লিভ নেবেন। এই সকাল ভাই, মাইক আনমিউট করেন, আপনি লিভ নিছেন না? জি, আসসালামু আলাইকুম আপু। আপনি আপনি লিভ নিছিলেন না? আপনার সাথে আর কয়জন হ্যাঁ লিভ হ্যাঁ নিছিল? শুধুমাত্র তার অপরাধটা এটা ছিল যে সে আমার গ্রুপটা থেকে অন্য একটা গ্রুপে গিয়ে অ্যাড দিছে। আসলে আলটিমেটলি এগুলো দেখার তো কোনো ইয়ে নাই, আছে। কিন্তু তারপর এই ভাই কিন্তু আসছে, সে কিন্তু বলতেছে যে আপুর মতো একটা লিডার পাওয়া একটা, উনি উনি কিন্তু নিজে, আমি কিন্তু ওনার শিখাই দেয়নি, আমি ওনারে বলিও নেই যে আপনি সেই কথাটা বলেন বা একটা ইয়ে করেন, উনি নিজে থেকেই বলতেছে। কিন্তু ওনার সাথে কিন্তু আমার একটা তিক্ত অভিজ্ঞতা পাস্টে আছে না ভাই, বলেন। যে আমি তাকে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বাধ্য আপু। আমি তাকে বাধ্য করছি যে আপনি আমার গ্রুপ থেকে এই মুহূর্তে লিভ দিবেন। আপনি যদি লিভ না নেন, আমি বের করে দিবো। আসলে আমাদের রিয়েল লাইফে আমরা যদি মানে আমাদের ইয়েগুলো না করি, তো মনে করেন যে, কিন্তু এই ভাইটা কিন্তু জানে তাকে আমি ইয়ে করার পরেও সে এখানে এসে একটা সে ভ্যালু পাবে। কিন্তু তাই বলে যে ভাইয়ের সাথে আমার সম্পর্ক কখনো খারাপ ছিল, ব্যাপারটা কিন্তু তা না। ভাইয়ের সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু ওই গ্রুপে অ্যাজ এ টিম লিডার আমি তাকে বাধ্য করছি যে আপনি এই গ্রুপ থেকে লিভ নিবেন। তাকে আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, তুমি যদি নিজ থেকে লিভ নাও তোমার জন্য ভালো, আমি যদি তোমাকে গ্রুপ থেকে বের করে দিই এটা তোমার জন্য সম্মানজনক হবে না। সে কিন্তু তার নিজেরটা বুঝতে পারছে যে আসলে সে যদি নিজে থেকে লিভ নেয় জিনিসটা ভালো হবে। এতটুকুই যে আপনি কি করবেন, কোনটা আপনার জন্য ভালো, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে, আপনাকে কেউ খুঁজে দিবে না, তাই না? আপনাকে কেউ খুঁজে দিবে না। আর কারো কোনো প্রশ্ন, কোনো কথা? তারপর আমি একটা প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। আহ, আহ, আমি মনে করেন ফেসবুকে প্রোফাইলটাও করলাম, পাশাপাশি লিঙ্কড ইনেও করলাম, আপওয়ার্কে আপওয়ার্কে কানেক্ট কিভাবে যেন করে এটা আমি ঠিক এখনো জানি না। এরপর আছে আপনার ফাইবারে গিগ দিলাম। এভাবে বিভিন্ন মাধ্যমে দেওয়ার বিভিন্ন জায়গা থেকে যদি ক্লায়েন্ট আসে, তা এগুলো কি একসাথে এরকম আসতে পারে ক্লায়েন্ট? এই আমি বুঝি নাই। মানে আমি যদি যে, আমার কথা কি আপনার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন, আমি বুঝি নাই কথাটা। ব্যাপারটা হচ্ছে আমি এক্সাম্পল ফাইবারে গিগ দিলাম, হুম, এরপর আপওয়ার্কেও আমি প্রোফাইলটা ওখানে আপডেট করে দিলাম, ফেসবুকও প্রোফাইলিং করলাম, তারপর আপনার হুম, লিঙ্কডইনও করলাম। 4টা হুম। জায়গায় আমি করলাম। এখন 4টা জায়গা থেকে ক্লায়েন্ট তো আসতে পারে। আসলো একই এট এ টাইম 4টা থেকেই আসলো, তখন এটা একটা আমার জন্য কি সমস্যা ক্রিয়েট করবে কিনা, যে এটা হযবরল অবস্থা হয়ে যাবে কিনা, এরকম জানতে চাচ্ছিলাম। আপনি জানেন যে আপনার স্কিল কিসে? অবশ্যই আপনার কাছে আপনার স্কিলের বাইরে কোনো ক্লায়েন্ট আসবে না। একটা মানুষ সাধারণভাবে 5টা থেকে 6টা ক্লায়েন্ট একাই সামাল দিতে পারে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। হ্যাঁ, তখন আপনি যখন দেখবেন আপনার কাছে কাজ আসতেছে, ই করতেছে, তখন এই যে আপনি আমার মতো টিম বানাবেন। বা আপনার যদি নিশ রিলেটেড ইয়া হয়, আপনার স্কিলের উপর যদি কাজ থাকে, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, আছে? হুম, হুম। নাই তো। আপনি এটা অটোমেটিক পেরে যাবেন, তখন আপনি ই করেন। মানি ইজ মোটিভেশন ভাই, আপনার যত টাকা আসবে আপনার তত ধৈর্য বাড়বে। টাকার কারণে আজকে আমার এখানে ধৈর্য, টাকা না পেলে কি আমি আপনার এই ফালতু লেকচার দিতাম নাকি? আমি যেটা বলতেছি সব ফালতু কথা, আমি জানি, একটাও কাজে লাগার মতো না। যদি আলটিমেটলি আমার পকেটে টাকা না আসতো, আমি কি কথাগুলো বলতাম? বলতাম না। বুঝতে পারছি। মিনহাজ ভাই কিছু বলতেছিলেন মনে হয়, বলেন।
আর কারো প্রশ্ন, কোনো কথা, কোনো কিছু? আর কেউ কিছু বলবে না? আমার হয়তো কথা না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে আপু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? আর কারো কোনো ইয়ে নাই? তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।